অলরাইট, তো শুরু করছি আজকের ক্লাস। এখানে আজকে যেটা পড়বো সেটা হলো ফ্যারাডেস মেথড। আগের দিনে আমরা সেটা করতে পারিনি, আমরা শুধুমাত্র কার্ডেন্স মেথডটা করেছিলাম। সেখান থেকেই আমাদের ক্লাসের ইতি হয়ে গেছিলো। কারণ কি, কারণ বেশ কয়েকটা অঙ্ক আমরা ক্লাসের মধ্যেই প্র্যাকটিস করছিলাম বলে আমাদের সময়টা একটুখানি বেশিখানি চলে গেছিলো। বাকি ব্যাপারটা হচ্ছে আজকে ঠিক একই রকমভাবে ফ্যারাডেস মেথডটাকে পড়বো। তো কয়েকটা ভুল আছে, সেই ভুলগুলোকে আগের দিনে অ্যাকচুয়ালি ক্লাসটাকে রাত্রেবেলা অনেক রাত অবধি রেকর্ড করেছি, সেই কারণে হয়তো জানি না আমার মাথাটা কোথায় ছিল। অনেক দুখানা ভুল এতক্ষণ অবধি আমি ধরতে পেরেছি, বললো আমাকে ছেলেরা। তো কার্ডেন্স মেথডের যে সেকেন্ড অঙ্কটা করেছিলাম সেখানে একটুখানি ভুল হয়েছে, সেটা একটুখানি অ্যাড করে নিও। এই জায়গাটায় -5 ওমেগা স্কোয়ার, এটা অ্যাকচুয়ালি হবে তোমার -3 ওমেগা স্কোয়ার আসবে এটা, কারণ এখানে ওমেগা এটা প্লাস হয়ে যাবে, তাহলে -3 ওমেগা স্কোয়ার আসবে। এই জায়গাটায় একটা ভুল হচ্ছে এখানে। আর হচ্ছে আরেকটা ভুল হয়েছে কোথায়, আরেকটা ভুল হয়েছে 216, কোন জায়গাটা ছিল বলো তো? এক সেকেন্ড, জাস্ট গিভ মি সেকেন্ড, আমি একটু খুঁজে নিই। এই জায়গাটায় ভুল করেছিলাম। তার মানে এই অঙ্কটা যেটা ছিল এক্স কিউব প্লাস 6x স্কোয়ার মাইনাস 12x প্লাস 32, এই জায়গাটায় একটুখানি ভুল হয়েছে। যে এখানে অ্যাকচুয়ালি আমি এটা তো 8 কিউব হবে হিসেব মতো, mn থেকে mn m কিউব n কিউবে নিয়ে গেছি, তো এটা ডেফিনেটলি আমাদের কত হবে, 512 হবে। ঠিক আছে, 512 হবে, কারণ 8 কিউব করলে। তো এই জায়গাটায় একটুখানি ভুল হয়েছে, 512 হয়ে যাবে। এই জায়গাটা একটুখানি ঠিক করে নিও, তাহলে পরবর্তী পেজে যে ক্যালকুলেশনটা করেছি, ক্যালকুলেশন আবার ঠিকঠাকই করেছি, এখানে আমাদের হবে 512। ঠিক আছে, এটা হবে না, 512 হবে। ঠিক আছে, বাকি ক্যালকুলেশন সব ঠিকঠাকই আছে, সেটা নিয়ে কোনো অসুবিধে নেই। বাকি এই দুটো ভুল ছিল, এই ভুল দুটো আশা করছি তুমি ঠিকঠাক করে নিয়েছো, তুমি নিজে থেকেই আশা করছি ধরে নিয়েছিলে আগে থেকেই। তো যাই হোক, ঠিকঠাক করে নিয়েছি। এবার চলো তাহলে আজকেরটা শুরু করি। ব্যাপারটা হলো একদিন আমি গ্যাপ দিলাম, শনিবারেও ক্লাস নেওয়ার কথা ছিল, বাট আমার ইন্টারনেটটাই ঠিক হয়নি, কি বলবো বলো। নাথিং টু ডু উইথ দিস, আমি একটু সময় নিলাম। একটু ইন্টারনেট প্রোভাইডার যে আছে ওরও এখন পাত্তা পাওয়া যাচ্ছে না, মানে ও পুরো গায়েব হয়ে গেছে, সবাই গালাগাল করছে। কোথায় মানে তোমার কি হয়েছে না হয়েছে, তার কেটে গেছে না কি, ঠিকই হচ্ছে না। আমি থিওরিফিকেশনগুলো চাইছিলাম এই ক্লাসগুলোকে অ্যাটলিস্ট লাইভ করাতে, কারণ ফিডব্যাকটা একটুখানি দরকার ছিল, বুঝতে পারছো কি পারছো না, কারণ বুঝতেই পেরেছো আগের দিনের ক্লাসটা যারা যারা করেছো তারাই বুঝতে পেরেছো। তো এনিওয়ে, কোনো সমস্যা নেই, আমি অনেক স্লো মোশনেই বলবো। এই যে তোমার আজকের যেটা মেথড আমরা পড়তে চলেছি, মেথডটার নামটা আমি বারবার ভুলে যাই, ফ্যারাডিস মেথড, সরি ফ্যারাডি। ঠিক আছে, চলো তাহলে আজকে ফ্যারাডি চালাই, ফরারি না কি বলে জানে ওটাকে, গাড়িটাকে। তো চলো ফ্যারাডিস মেথডটা আজকে ফাইনালি স্টার্ট করছি। এখানে বেশ কয়েকটা অঙ্ক এখানেই প্র্যাকটিস করিয়ে দেবো তোমাকে, সো দ্যাট তোমার আর যেন কোনো রকমের কনফিউশন না থাকে। ঠিক আছে, চলো প্র্যাকটিস করা যাক। ফ্যারাডিস মেথড, ফ্যারাডিস মেথডের স্পেশালিটিটা কি আগের দিনে আমি তোমাকে বলে দিয়েছিলাম, যে বাই কোয়াড্রেটিক ইকুয়েশনগুলোকে সলভ করার জন্য এই ফ্যারাডিস মেথডটাকে অ্যাকচুয়ালি ফ্যারাডিস মেথডটাকে ইউজ করা হয়। বাই কোয়াড্রেটিক বলে তো একটা ইকুয়েশন, ধরো 4 ডিগ্রি ইকুয়েশন, দেখতে কেমন, কথার কথায় বললাম ax4 প্লাস bx কিউব প্লাস cx প্লাস d সমান সমান হচ্ছে 0। তো এটা হয়েছে তোমার, এটা হয়েছে দেখতে দিস ইজ আ 4 ডিগ্রি ইকুয়েশন তুমি বলতে পারো। আর এই 4 ডিগ্রি ইকুয়েশনটা সলভ করার যে প্রসেসটা, এই ইকুয়েশনটাকে তো সলভ করতে হবে। তো এই ইকুয়েশনটার সলভ করার যে প্রসেস, দেখো সাধারণত সলভ করা যেতে পারে তুমি বিভিন্ন রকম মেথড কাজে লাগিয়ে, গেসিং মেথড কাজে লাগিয়ে। তবে ব্যাপারটা হচ্ছে কি, যে সবথেকে মানে একটা প্রপার প্রসেস যদি বলা যায় এই 4 ডিগ্রি ইকুয়েশনটাকে সলভ করার, তাহলে ঠিক আছে সেই প্রসেসটাকে বলা হয় তোমার ফ্যারাডিস মেথড। ফ্যারাডিস মেথড, ফ্যারাডি স্টপস আরে অ্যাপোস্ট্রফি এস, তাই তো, অ্যাপোস্ট্রফি কি ভুলভাল বলছি আমি, হ্যাঁ অ্যাপোস্ট্রফি এস, ফ্যারাডিস মেথড। চলো, তো ব্যাপারটা হলো অঙ্কটার যেটা প্রসেস আছে, প্রসেসটা বিভিন্ন বইয়ে বিভিন্ন, আমি 2-3খানা বই দেখলাম,
তিন রকম বইয়ে তিন রকম মেথডটা মানে ভাবে ওটাকে সলভ করছে। তো সব থেকে বলতে পারো একটু সহজ বা একটু বলতে পারো অতটা বেশি কমপ্লিকেটেড নয় কোন বইটাকে তুমি ফলো করবে, তাহলে তোমাদের যেটা বই বলেছি মানে হচ্ছে ওই পাল চ্যাটার্জির বই, সেই পাল চ্যাটার্জির বইয়ে হচ্ছে যে মেথডটা আছে সেই মেথডটা অপেক্ষাকৃত অন্যান্য বইয়ের তুলনায় একটুখানি আমার ইজি আমার মনে হলো। ঠিক আছে, দ্যাট ইজ ওয়াই সেই মেথডেই করাবো অঙ্কগুলোকে। তো পরপর শুরু করছি এক এক করে, আর সময় নষ্ট করব না। থিওরি পড়ার কোনো দরকার নেই। থিওরি কি পড়বে, একটা এরকম একটা ইকুয়েশন নিয়ে নেবে, ইকুয়েশনটাকে নিয়ে দিয়ে তারপরে সেটাকে সলভ করবে, ব্যাস এটাই থিওরি। তো চলো প্রথম কোয়েশ্চেন তোমার সামনে তুলে ধরবো। এই কোয়েশ্চেন সলভ করার মাধ্যমেই তুমি কিন্তু এই ফ্যারাডেস মেথডটাকে শিখে নেবে। সো সলভ এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 9x স্কোয়ার মাইনাস 2x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এইটাকে সলভ করতে বলেছে। তো কী করে সলভ করবে, ফ্যারাডেস মেথডের মাধ্যমে ডেফিনেটলি তুমি কিন্তু সলভ করিবে। ঠিক আছে, চলো চলো তাহলে এটার উত্তরটা শুরু করা যাক উইদাউট এনি ওয়েস্টিং টাইম। প্রথমটা একদম স্লো মোশনে করাবো, তোমার বুঝতে কোনো রকম অসুবিধা হবে না, এতটুকু বলতে পারি। শুধু আমার কথাগুলো শুনবে যে কোথায় কোথায় যে কিছু কিছু স্টেপ আছে যেগুলোকে মনে রাখতে হবে, সেই স্টেপগুলো তুমি কিন্তু শুনবে ভালোভাবে। ঠিক আছে, কারণ একটা অঙ্ক তুমি শিখে নিতে পারলে পরের অঙ্কগুলো একদম একই প্রসেসে চলবে, গাড়ি কিন্তু বুঝতে পারছো তো নিজেরাই চালাবে তারপর। এনিওয়ে দেখো আনসার, এখানে আমি কি করলাম, দ্য বাই কোঅর্ডিনেটিক ইকুয়েশন যেটা আছে সেটাকে প্রথমে তুলে নিলাম। বাই কোয়াড্রেটিক ইকুয়েশন ইজ বলে বললাম, সেটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 4 প্লাস 2x কিউব মাইনাস 9x তার স্কোয়ার মাইনাস 2x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। অলরাইট, সো দিস ইজ ওয়ান অফ বাইকোয়াড্রেটিক ইকুয়েশন। এটাকে এক নম্বর চলো নামকরণ করে দিতেই পারি, না দেওয়ার কিছু নেই। হোয়াট নেক্সট, এরপরে কী করবো, অ্যাকচুয়ালি কিছুই করার নেই। এই কোয়াড্রেটিক ইকুয়েশনটাকে প্রথমে একটুখানি কাজ করতে হবে এই কোয়াড্রেটিক ইকুয়েশনের উপরেই। ঠিক আছে, চলো দেখা যাক তাহলে কি হচ্ছে। একটু ভালোভাবে নজর রাখবে, নইলে আগের দিনের ক্লাসের মতো কিছু কিছু জায়গায় বাদাম বাদাম হয়ে যাবে কিন্তু পুরো, তাই তো আগের দিনের বাদামটা একটু সিরিয়াস হয়ে গেছিলো, বাদাম টপিক। এনিওয়ে আমরা কি পাচ্ছি, এই যে ইকুয়েশনটা এক নম্বর ইকুয়েশন সেটা সমান সমান আমরা লিখতে পাচ্ছি এই দুটো মালকে একদিকে রাখলাম। ঠিক আছে, এই দুটো মালকে একদিকে রাখলাম, কি করছি দেখো আগে ভালো করে, তারপরে বলছি বিষয়টা ধীরে ধীরে। তারপরে বাকি মালগুলোকে ডান দিকে ছুড়ে দিয়েছি, তাহলে সেগুলো দেখতে নিশ্চয়ই একদম এইরকম হবে। তো বন্ধু ব্যাপারটা হচ্ছে কি, আমাকে এই পাশে মানে বাঁ দিকে এমন একটা টার্ম নিয়ে আসতে হবে যেখানে যেন এক্স স্কোয়ার ব্যাপারটা যেন থাকে, এক্স স্কোয়ার ব্যাপারটা যেন থাকে, এমনভাবে এটাকে সাজাতে হবে। তো দেখো এখানে বাঁদিকে একটা কাজ আমরা করতে পারি, সেটা হচ্ছে কি এক্স স্কোয়ার তার স্কোয়ার এটা নিয়ে নিলাম, 2 ইন্টু এই মালটাকে সাজিয়ে দিতে পারি 2 ইন্টু এক্সের স্কোয়ার ইন্টু এক্স। তুমি বলবে দারুণ, এ তো মোদিজিওয়ালা ফর্মুলা, এক্স স্কোয়ার। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কিন্তু আলটিমেটলি চলে আসলো। তো এই এক্স স্কোয়ার মালটাকে এক্সট্রা নিয়েছি, এই এক্সট্রা মালটা আমরা কি করব ডান দিকেও আমাদের তাহলে নিয়ে নিতে হবে, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, কারণ এখানে ধার নিলাম, শোধ দিতে হবে, শোধ দেওয়ার জন্য এখানেও তাহলে এক্স স্কোয়ার আমরা কনসিডার করে নিলাম, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে আলটিমেটলি যেটা উপরেরটা সেই ভ্যালুটাই থাকে। তো যাই হোক মেলানোর জন্য আমরা সেটাকে নিলাম, ভালো কথা হলো। এরপরে কি এক্স স্কোয়ার প্লাস এক্স তার হোল স্কোয়ার হয়ে গেল খুব সুন্দরভাবে। এখান থেকে হচ্ছে কি ডান দিকের পার্টটা যেটা দেখতে পাচ্ছি সেখানে একটু ক্যালকুলেশন চালাবে, সেখানে তুমি দেখতে পাবে হচ্ছে এটা কি হচ্ছে 9 প্লাস 1 তার মানে 10x এর স্কোয়ার প্লাস 2x মাইনাস 8 এরকম কিছু একটা চলে আসলো, খুব ভালো কথা। এইবার আমাকে থিটা বলে একটা ভেরিয়েবল ইন্ট্রোডিউস করতে হবে, সে থিটা বলতে পারো তোমার ভাই সাই যা ইচ্ছা তা বলতে পারো, সেটা নিয়ে অসুবিধে নেই, বাট আমাদের বলতে হবে যে একটা থিটা বলে লেট theta be a variable such that এমন যে কেমন থিটা কেমন বলছে, থিটা সম্পর্কে বলছে এইটা হবে এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স নেবে প্লাস নেবে এর সাথে এই যে ভেতরের মালটা এখানে স্কোয়ারের ভেতরের মালটা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থিটা বাই 2 নেবে, আর এটাকে তোমাকে দিতে হবে হোল স্কোয়ার। ঠিক আছে,
মানে এই পার্টটার ভেতরে আমি অ্যাকচুয়ালি থিটা বাই টুটাকে অ্যাড করে নিলাম এখানে, জাস্ট আর কিচ্ছু করিনি। ঠিক আছে, তাহলে দেখো ডেফিনেটলি তুমি এখানে নিয়েছো, তার মানে ডান দিকেও আমাকে শোধ দিতে হবে। তো যেগুলো যেগুলো মাল আছে সেগুলোকে আগে তুলে নেব এখান থেকে। এরপরে এখানে এক্সট্রা যেটা তৈরি হলো সেই এক্সট্রা মালটাও কিন্তু আমাকে ডান দিকে অ্যাড করে দিতে হবে। তাহলে যেমন প্রথম কথা হলো এক্স, এইটাকে ধরো তোমার এ আর এইটা ধরো বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় তুমি যদি ফেলো ব্যাপারটাকে, তোমার এখানে এক্সট্রা তাহলে এসছে কি, এক্সট্রাগুলো আমি ডান দিকে ডাইরেক্টলি বসে দিচ্ছি, সেটা হচ্ছে 2 ইন্টু এ বি। ঠিক আছে, এক্সট্রা 2 এ বি, তাহলে এই এক্সট্রা 2 এ বিটাকে আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে দিস ওয়ান হলো। তারপরে হচ্ছে কি বি স্কোয়ার যেটা টার্ম, তার বি স্কোয়ার মানে কি থিটা স্কোয়ার বাই 4, এই টার্মটাও আসবে ডেফিনেটলি 200% তুমি শিওর এটা নিয়ে। তো এখানে 2 কিন্তু কাটাকাটিও হয়ে যায়, তো ডাইরেক্টলি এটা বললেও অসুবিধে নেই। তো এই যে বিষয়টা তুমি পেলে এখান থেকে, এরপরে হচ্ছে কি আমরা বিষয়টাকে সাজাবো। তাহলে সাজাতে গেলে আমি এখানেও সাজাতে পারি, আবার পরের পেজেও সাজাতে পারি, চলো এখানেও সাজিয়ে দিই। এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থিটা বাই 2 হোল স্কোয়ার। এখন এখানে দেখো এক্স স্কোয়ারটাকে আমি কি করছি, কমন নিচ্ছি। আমি এক্স স্কোয়ারকে কমন নিলাম সুন্দর করে, এখানে কি হচ্ছে 10 পাচ্ছি, আর এখানে পাচ্ছি থিটা, মানে 10 প্লাস থিটা, এই পার্টটা আসলো খুব ভালো করে। ঠিক আছে, ক্যালকুলেশনটা একটু চোখে চোখে রাখবে। এরপরে হচ্ছে 2x, হ্যাঁ 2x, আর এখানে হচ্ছে তোমার x। তো x যদি কমন নাও বন্ধু, x যদি কমন নাও তাহলে এখানে পেয়ে যাবে তুমি 2 প্লাস থিটা, 2 প্লাস থিটা পেয়ে যাবে, প্লাস বাকি যত মালপত্র থাকলো, ঠিক আছে, সেগুলোকে তুমি এখানে নিয়ে নাও, মানে কনস্ট্যান্ট পার্ট তুমি বলতে পারো এইরকম টাইপের কিছু। সো দিস ওয়ান ইজ দিস থিটা স্কোয়ার প্লাস 4 মাইনাস 8, এটা বাকি ছিল, একদম নিয়ে নিয়েছি। নেক্সট কি কাজ, নেক্সট কাজ হলো এই ডান দিকের, এই যে ডান দিকের ভ্যালুগুলো পেলে এখানে অ্যাকচুয়ালি আসল কাজ শুরু হবে। এখন বলছে এইটাকে, এইটা তুমি দেখো খুব ভালো করে যদি দেখতে পারো, এক্স স্কোয়ার এক্স, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট। তো এটা হলো একটা দ্বিঘাত সমীকরণ আমাদের, সেকেন্ড ডিগ্রি ইকুয়েশন বা যেটাকে কোয়াড্রেটিক ইকুয়েশন বলা হয়। সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের, হ্যাঁ কোয়াড্রেটিক ইকুয়েশন সম্পর্কে আমরা জানি, সেই কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্ট সম্পর্কে আমরা জানি। যদি না জানো তাহলে তোমাকে তো আমাকে এখন জানাতেই হবে। দেখো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। দেখো ডিসক্রিমিনেন্ট কোনটাকে বলা হচ্ছে, যদি রুটগুলোকে বের করতে চাও তাহলে সেটা হবে কি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac, বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। তো এখানে ব্যাপারটা হলো যে বি স্কোয়ার মাইনাস 4ac যে বিষয়টা আছে, বি স্কোয়ার মাইনাস 4ac যে বিষয়টা আছে, এটাকেই তোমার বলা হয় কি, এটাকেই বলা হয় তোমার ডিসক্রিমিনেন্ট, ডিসক্রিমিনেন্ট NANT। ঠিক আছে, ডিসক্রিমিনেন্ট। তো যাই হোক, সেটা আমি বলে দিলাম, সেটা জাস্ট মনে করে রাখো, আর কিছু না। তো ব্যাপারটা হলো কি, করবোটা কি, এইবার আমরা ডিসক্রিমিনেন্টটাকে খুব সুন্দর করে বের করব। ভালো কথা, চলো ডিসক্রিমিনেন্ট বের করা যাক। ডান দিকের পার্টটা মানে রাইট হ্যান্ড সাইডের ডিসক্রিমিনেন্ট, তার মানে কি এইটা হলো তোমার কাছে এ, ব্যাপারটা বোঝো কিন্তু ভালো করে, এইটা হলো এ, এইটা হলো বি, আর এই পুরো মালটা হলো সি। তাহলে ABC তোমার হাতের মুঠোয়। এইবার তুমি কি করবে, ডিসক্রিমিনেন্টটাকে খুঁজে বের করবে। চলো, দ্য ডিসক্রিমিনেন্ট অফ দ্য রাইট হ্যান্ড সাইড, দ্য discriminant of right hand side is বলে বলবে, সেটা কি হবে, ডেফিনেটলি বি স্কোয়ার। বি স্কোয়ার মানে হচ্ছে 2 প্লাস থিটা তার হোল স্কোয়ার, 2 প্লাস থিটা তার হোল স্কোয়ার, বি স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, 4 ইন্টু এসি যদি বলো, এ হচ্ছে কি 10 প্লাস থিটা, এ হচ্ছে কি 10 প্লাস থিটা, আর সি হচ্ছে কি বলো, থিটা স্কোয়ার বাই 4 মাইনাস 8, থিটা এর স্কোয়ার বাই 4 মাইনাস 8, বি স্কোয়ার মাইনাস 4ac, এটা হলো তোমার ডিসক্রিমিনেন্ট। খুব সুন্দর। এরপরে এই ডিসক্রিমিনেন্টটা আমরা 0 করে দেবো। তো এইভাবে বলো এই জায়গাটায় যে ভাষাটা হচ্ছে we choose theta such that এমনভাবে এখানে থিটাটাকে চুজ করব যেন এই ডিসক্রিমিনেন্ট পার্টটা যেন 0 হয়ে যায়। তার মানে 2 প্লাস থিটা তার স্কোয়ার মাইনাস 4 ইন্টু 10 প্লাস থিটা, এইটা হচ্ছে থিটা স্কোয়ার বাই 4 মাইনাস 8,
এই পার্টটা হয়ে যাচ্ছে তোমার 0। ক্যালকুলেশন করতে হবে আর কিছু নয়, ঠিক আছে? ভুল হওয়ার চান্স কিন্তু থাকে, তো ডেফিনেটলি একটু ভালো করে কিন্তু দেখে টেকেই ক্যালকুলেশনটা চালাতে হবে। 2 প্লাস থিটা যেমন আছে তেমনটাই রাখলাম আমি। এরপরে হচ্ছে কি, এখানে একটা 4 কমন যাবে, দেখো প্রথম কথা যেমন আছে সেটাই রাখছি। এখানে চলে আসো, এখানে চলে আসো, নইলে ভুল হবে। থিটা স্কোয়ার মাইনাস 4 × 8 = 32, 32টাকে উপরে নিলাম আমি, 4টাকে নিচে পুরোটাই নিয়ে নিলাম, ইজ ইকুয়ালস টু 0। 4 এবং 4 এখানে কাটাকাটি করতে পারছি, দারুণ লেগেছে তোমার নিশ্চয়ই। মাইনাস মাইনাস কি হচ্ছে, মাইনাস হচ্ছে 10 প্লাস থিটা, আর হচ্ছে থিটা স্কোয়ার মাইনাস 32, থিটা স্কোয়ার মাইনাস 32 ইজ ইকুয়ালস টু 0। তো ওভারঅল ক্যালকুলেশন করার পরে আমাদের কিন্তু এইটা আসলো, কিন্তু গাড়ি এখানেই থামালে চলবে না, বাকি ক্যালকুলেশনে চালাতে হবে। প্রথম কথা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় ফেলো, তুমি ফেলো এটা, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা মোদিজিকে মনে করো তুমি। এরপরে হচ্ছে এখানে বাকি এই পার্টটাকে এবার সুন্দর করে কি করতে হবে বলো তো, একটু তোমাকে মাল্টিপ্লাই করে দিতে হবে। যদি মাল্টিপ্লাই করো 10 থিটা স্কোয়ার আসবে, তারপরেরটা হচ্ছে প্লাস 32 0 আসবে। দেখো এটা মাইনাস এটা মাইনাস, তাহলে এটা প্লাস হলো, ঠিক আছে? এবার থিটা আর থিটা স্কোয়ার, সরি থিটা আর থিটা স্কোয়ার যদি গুণ করো তাহলে থিটা কিউব আসে, কিন্তু মাইনাস থিটা কিউব আসবে ডেফিনেটলি, সামনে একটা মাইনাস আছে, পরেরটাই হচ্ছে কি প্লাস হয়ে যাবে। প্লাস 32 ইন্টু থিটা ইজ ইকুয়ালস টু 0। আশা করছি দারুণ হয়েছে, তোমার দারুণ লেগেছে ব্যাপারটা। তো ওভারঅল ক্যালকুলেশন শেষ হয়নি, ক্যালকুলেশনটা চালাও। প্রথম কথা হলো থিটাকে কিউব সেই ব্যাপারটাকে নিয়ে আসছি, তারপরে স্কোয়ার যেগুলো আছে সেগুলোকে ধরে নিয়ে আসছি, যেমন এখান থেকে দেখো কি স্কোয়ার বেরোবে, -9 থিটা তার স্কোয়ার বেরোবে, হলো। এরপরে হচ্ছে থিটাগুলোকে নিয়ে আসো, থিটা কোথায় পাচ্ছ, 32 থিটা এবং হচ্ছে 4 থিটা, তার মানে 36 প্লাস 36 থিটা, ক্লিয়ারলি ভিজিবল তোমার কাছে। এরপরে বাকি কনস্ট্যান্ট পার্ট যেটা আছে 320, আর এখানে হচ্ছে 4, 3204, তার মানে হচ্ছে 324 হয়ে যাচ্ছে, ইজ ইকুয়ালস টু 0। তো বন্ধু এটার রাখলে এটাকেও রাখতে পারো, অথবা তুমি যদি ইচ্ছে করে এই মাইনাসগুলোকে তাড়িয়ে দেবো তাহলে তাড়িয়ে দিতে পারো, মাইনাস দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দিলাম, তাহলে সেটা হচ্ছে এইরকম কিছু একটা দেখতে। তো আশা করছি পছন্দ হয়েছে, তুমি বলবে হ্যাঁ একদম, কারণ এর আগেই আমরা কিউব মানে হচ্ছে কিউবিক ইকুয়েশন সলভ করতে শিখেছি, সেটা হচ্ছে গার্ডেন্স মেথডের মাধ্যমে। তো এখানে অ্যাকচুয়ালি একটা একটা এই যে কিউবিক ইকুয়েশনটা তুমি পেয়েছো, কিউবিক ইকুয়েশনের সলিউশনটা তোমাকে গেস করতে হবে। হ্যাঁ আমি সঠিক বলছি আর তুমিও সঠিক শুনেছ, ঠিক আছে? যে এখানে এই থিটাটাকে আমাদের অ্যাকচুয়ালি গেস করতে হবে। এবার চিন্তা করার কোনো দরকার নেই, কারণ তোমাদের পরীক্ষায় যে সমস্ত কোশ্চেন দেবে সেই কোশ্চেনে দেখবে থিটাটাকে খুব সহজেই তুমি গেস করতে পারছো। গেস করব এবার, গেসিংয়ের মেথডটা কি সেটাও যদি বলো তাহলে সেটা হচ্ছে সবথেকে ভালো। আমি কি বলি কিভাবে গেস করবে এইটা, দেখো এটাকে ডেফিনেটলি তুমি আবার সেই গার্ডেন্স মেথডের মাধ্যমে সলভ করতে পারো, সেখান থেকে এই কিউবিক ইকুয়েশনটাকে সলভ করে সেখান থেকে থিটার ভ্যালু 3খানা বের করে নিয়ে আসতে পারো। অথবা তুমি কি করতে পারো, তুমি এই কিউবিক ইকুয়েশনটায় অ্যাকচুয়ালি হচ্ছে গেস করতে পারো, গেস করে একটা রিয়েল ভ্যালু একটা গেস করে নিতে পারো এখান থেকে। তো রিয়েল ভ্যালুগুলো গেস করবে কি করে, প্রথমে 0 গেস করবে, তারপরে +1, তারপরে হচ্ছে +2, +3, +4, +6, +7, মানে এইভাবে করে গেস করতে শুরু করবে। তারপরে হচ্ছে কি -1, -2, -3, -4, -6, -7, এইভাবে জিনিসগুলোকে একটুখানি গেস করতে হবে, কিছু করার নেই। গেস না করলে না এই অঙ্কটা অনেকটাই বেশি বড় হয়ে যায়। তো এই জায়গাটাই দেখো অ্যাকচুয়ালি তুমি যদি বলো অন্যান্য মেথডের তুলনায় এই মেথডটা অ্যাকচুয়ালি অন্যান্য যত কাজ হয়, যেমন হচ্ছে এই সমস্ত কাজগুলো যতগুলো হচ্ছে এগুলো অনেকটাই বেশি ইজি অন্যান্য মেথডের তুলনায়, কিন্তু জাস্ট কঠিন শুধুমাত্র এই জায়গাটা যে গেসিং পাওয়ারটা তোমার যত ভালো হবে তত ভালো এই অঙ্কটাকে তুমি করতে পারবে। এনিওয়ে চলো ফালতু না বকে আমি এক কাজ করি, গেসিংটা শুরু করা যাক। কি আছে গেসিংটাকে তুমি সবথেকে ভালো কি করে করতে পারবে সেটা যদি ইকুয়েশনটাকে দেখো সবথেকে ভালো হয়, তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ব্যাপারটা হচ্ছে তুমি এখানে দেখো থিটা কিউব আছে, মানে থিটার মানটাকে তোমাকে গেস করতে হবে, 1 2 3 এগুলো গেস করবে তুমি। দেখো থিটা হচ্ছে এখানে কিউব আছে, 9 থিটা এর স্কোয়ার আছে, -36 থিটা আর 324
+324 আছে কিন্তু, ভালো করে লক্ষ্য করো। তো ব্যাপারটা হচ্ছে যে যদি 1 চুজ করে ডেফিনেটলি তুমি বুঝতে পারছো এটা 1 আসবে, এটা 9 আসবে, এটা -36 আসবে, প্লাস এটা আসবে। তো ওভারঅল এখানে কিন্তু 0 আসার কোনো রকমের চান্স আমি দেখতে পাচ্ছি না। ইভেন 2 যদি চুজ করো তবুও কিন্তু এই টার্মটা কিন্তু অনেকটাই বেশি ছোট, কারণ দেখো এগুলো টার্ম সবগুলোই বড় বড় হবে, সরি ছোট ছোট হবে। এটা হচ্ছে 8 হবে, তারপরে এটা কত হবে, 4 4 9 36 হবে, আর এটা হচ্ছে শুধুমাত্র -72। তো এটা এমনভাবে থিটাটাকে নেবে যেন এই এই মাঝখানের পার্টটা যেহেতু বেশি হয়, কারণ শুধুমাত্র এটাই মাইনাস, বাকি সবগুলো কিন্তু প্লাস। তোমার ব্যাপারটা বুঝতে পারছো? তো প্রথম কাজ হচ্ছে কি, আমি 1 2 3 না কনসিডার করে সরাসরি আমি 5 কনসিডার করছি। দেখো ভালো করে এই গেসিংটা তাহলে শিখে নাও। দেখো এখানে যদি প্লাস মাইনাস থাকতো তাহলে 1 2 3 1 2 3 এগুলোর মধ্যেই হয়তো পেয়ে যেতে, কিন্তু যেহেতু টার্মটা হচ্ছে এরকম আছে, দ্যাট ইজ ভাই একটু দূরে তোমাকে যেতেই হবে, ঠিক আছে, অ্যাকর্ডিং টু দিস। সব থেকে ভালো কি হয় যে তুমি যে ইকুয়েশনটা আছে সেটাকে এইভাবে সাজিয়ে নাও। থিটা প্রথমে একটা কমন নিয়ে নিলে, তাহলে পড়ে যাচ্ছে থিটা স্কোয়ার প্লাস হচ্ছে 9 থিটা -36 প্লাস 324 এরকম কিছু একটা, ঠিক আছে। ওকে, তো এখানে এবার থিটা সমান সমান 5 বসাও। এটা হয়ে যাচ্ছে তোমার 25, এটা হয়ে যাচ্ছে তোমার 5 9 45 -36 হচ্ছে, প্লাস হচ্ছে কি 324। এবার তুমি আমাকে বলো এটা কোনোদিনও কি এইটা বাইরে আবার 25 আসে, তো এটা কোনোদিনও কি মাইনাস আসবে? এখানেই তো পজিটিভ হয়ে যাচ্ছে। তো ডেফিনেটলি এটা কিন্তু মাইনাস আসছে না যে এটার সাথে মাইনাস করে আমরা ওভারঅল সমান সমান আমরা 0 বের করতে পারবো। ডেফিনেটলি এটা হচ্ছে না। তাহলে থিটা সমান সমান 5 কিন্তু আমাদের পুরোপুরি ফ্লপ, একেবারে ফ্লপ হয়ে গেল। মাইনাসও গেস করা যেতে পারে, তবে চলো আগে প্লাসটাকে আগে দেখে নিই। প্লাসে যদি হয়ে যায় তাহলে তো জমেই যায় ব্যাপারটা, তাই তো। আচ্ছা দাঁড়াও 1 সেকেন্ড, আমি কি কোথাও ভুল টুল করেছি? এখানে মাইনাস থেকে প্লাস নিয়ে আসতে, এটা এই যে দেখেছো দেখেছো দেখেছো, দিস ওয়ান ইজ মাইনাস অ্যাকচুয়ালি, সরি, তখন থেকে কুস্তি করছি এটা নিয়ে। তো 25 যদি হতো সেরকম করে, ধরো কি ছিল, থিটা নিয়েছিলাম, থিটা স্কোয়ার মাইনাস সরি প্লাস 9 থিটা -36 -324, এটা কত? এটা হচ্ছে তোমার 5, থিটা সমান সমান 5 কনসিডার করেছি, এটা 25 হয়ে যাবে। তারপরে 5 9 45 -36, এইবার করে দেখো দেখি -324 এরকম কিছু একটা। তো এখান থেকে পেয়ে যাবে 9, মানে +9। আর এখানে পাওয়া যাচ্ছে 5 5 25 125 প্লাস 5 9 45। তাহলে মিলেমিশে একাকার হয়ে গিয়ে কত পাওয়া যাবে বলো তো? 30 আর 40, তার মানে 170 পাওয়া যাচ্ছে, প্লাস 170, আর এটা হচ্ছে মাইনাস এতটা। জীবনেও করা সম্ভব নয়, হচ্ছেই না, 0 আসছে না ওভারঅল ক্যালকুলেশন করার পরে। তাহলে ফাইনালি এইবার দেখো দেখি 6 চুজ করলে এটা কিন্তু চলে আসবে, আমি জানি, দ্যাট ইজ ওয়াই বললাম 6 চুজ করি। 6 চুজ করলে এখানে দেখো কি আসছে। 6 যদি চুজ করি তাহলে তুমি এখানে পেয়ে যাবে 36 প্লাস হয়ে যাচ্ছে হচ্ছে 6 9 54 -36 -324। ক্যালকুলেশন করো দেখি, 6 ইন্টু 36 36 কাটাকাটি গেল, ইন্টু হচ্ছে 54, তাই তো, 324, 4 6 24 আর 5 6 30, দেখো একদম চলে আসলো। প্লাস দিস ওয়ান অ্যান্ড -324, কাটাকাটি গিয়ে পুরোপুরি 0 আসলো। তো এই ইকুয়েশনটাই অনেকটাই কষ্ট করার পরে আমরা দেখতে পাচ্ছি থিটা সমান সমান 6, সেটা কি হচ্ছে, থিটা সমান সমান 6 সেটা স্যাটিসফাই হচ্ছে, যেটা আমাদের উদ্দেশ্য। তো এখানে বলে দেবে তাহলে ফাইনালি হেয়ার বলে যে এইভাবে বলো, দিস satisfies this satisfies um, this satisfies by the value থিটা সমান সমান হচ্ছে 6 দিয়ে এটা কিন্তু কি হলো, স্যাটিসফাই করানো গেল। ঠিক আছে, অনেকটাই কষ্ট হলো আমাদের, জায়গাটায় সময় নষ্ট হলো, কিন্তু এরপরের কাজটা কিন্তু অনেকটাই বেশি ইজি হয়ে যায়। দেখো থিটা সমান সমান 6 পেয়ে গেছো, আমাদের সেটাই উদ্দেশ্য ছিল যে থিটাটাকে এমনভাবে চুজ করা যেন থিটা পেয়ে গেলে হচ্ছে, যাই হোক, এই ডিসক্রিমিনেন্ট পার্টটা যেন 0 হয়, সেরকম একটা থিটা আমরা পেয়ে গেছি। এইবার করবোটা কি, এইবার করব বন্ধু হচ্ছে এইটাকে তুমি 2 নাম্বার নামকরণ করে দাও দেখি, এই ইকুয়েশনটাকে। এখানে আমরা থিটার ভ্যালুটাকে বসিয়ে দেবো, থিটার ভ্যালুটাকে বসিয়ে দিলে আমাদের কাজ হয়ে যাবে, আর তেমন ডিফিকাল্ট কোনো জায়গা নেই এখানে। ঠিক আছে, তো এই 2 নাম্বারে কি বসাবো,
থিটা সমান সমান 6, তাহলে প্রথমটা পেয়ে যাবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 6/2 মানে 3, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 কি হচ্ছে, সো পুটিং, এইভাবে বলো পুটিং থিটা সমান সমান 6 ইন ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশনে যদি বসাই তাহলে সেটা হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 তার হোল স্কোয়ার। এইটা সমান সমান কি হচ্ছে বন্ধু, এইটা সমান সমান হোল স্কোয়ার সমান সমান হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 10 প্লাস 6, তার মানে 16x স্কোয়ার। তুমি তোমার মতো করে করো, 16x স্কোয়ার হলো, এখানে বসাও 6, তার মানে এটা হয়ে যাচ্ছে তোমার 8x। এরপরে কি 8x হলো, এখানে তাহলে কি হচ্ছে 6 স্কোয়ার হয়ে যাবে, তার মানে 36, 4 9 36, 9 মাইনাস 8, 9 মাইনাস 8 করলে কি হবে, প্লাস 9 মাইনাস 8, তার মানে 1 পেয়ে যাবো এখান থেকে। ঠিক আছে, চলো তাহলে এখানে চলে আসো, ক্যালকুলেশনটার আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করি। ঠিক আছে, 16x² প্লাস 8x প্লাস 1, তুমি যদি ভালো করে দেখো অ্যাকচুয়ালি যখন ডিসক্রিমিনেন্টটা এইভাবে 0 করে দেওয়া হয়, থিটার ভ্যালুটাকে যখন বসানো হয়, এই ডান দিকের পার্টটা সব সময় স্কোয়ার চলে আসে, এখানে যদি ভালো করে দেখো তাহলে এটাও স্কোয়ার চলে এসছে অলরেডি, তো সেটা হচ্ছে নাথিং বাট 4x প্লাস 1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা তাহলে দেখো দেখি a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় বসাতে পারবে, এটা হচ্ছে দিস ওয়ান মাইনাস 4x প্লাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0, তাহলে এখান থেকে পাওয়া যাচ্ছে a প্লাস বি a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 3 মাইনাস অফ 4x মাইনাস অফ 1, প্রথমে মাইনাসটাকে কনসিডার করলাম তারপরে প্লাসটাকে কনসিডার করে নিই, অ্যাকচুয়ালি একই ব্যাপার, তো প্রথমটা লিখে দিলাম মাইনাস, দ্যাট ইজ ওয়াই আর লিখার প্রয়োজন, যাই হোক তুমি a প্লাস বি নিয়ে নাও, তারপরে হচ্ছে a মাইনাস বি নিয়ে নাও ইজ ইকুয়ালস টু 0। তো বন্ধু এখানে কিন্তু আলটিমেটলি আমরা এরকম ফ্যাক্টর পেয়ে যাচ্ছি দুটো সেপারেট, এখানে সবগুলোকে একটু দেখো দেখি ক্যালকুলেশন করে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 আসবে এটা, তারপরে এইটা আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস অফ 3x প্লাস অফ 2 ইজ ইকুয়ালস টু 0, এরকম কিছু একটা। তো আর কিছুই নেই ক্যালকুলেশন করার, বাকি করতে কী হবে সেটা যদি বলি, আইদার অর নিয়ে চলে আসো, তাহলে আইদার বলবে যে এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4 এইটা সমান সমান হচ্ছে 0, অর অথবা কি বলবে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 এইটা সমান সমান 0। তো আইদার অর ব্যাপারটাকে নিয়ে আসলাম, তাহলে এখানে বলো কি হচ্ছে, তাহলে আলটিমেটলি ফ্যাক্টর আকারেও করে নিতে পারো বিষয়টা, এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, এখানে হচ্ছে কি ইমপ্লাইজ বলেই বলো, এই জায়গাগুলো ইমপ্লাইজ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস অফ 2x মাইনাস অফ এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0, এখানে দেখতে পাচ্ছি এক্সটাকে কমন নিলে এক্স প্লাস 4, এটা হচ্ছে তোমার 1 ইন্টু এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে দেখা যাচ্ছে এক্সটাকে কমন নিলে এক্স মাইনাস 2 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0, এখান থেকে হচ্ছে কি এক্স প্লাস 4 এবং এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, আর এখান থেকে পাওয়া যাচ্ছে এক্স মাইনাস 2 আর এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে আর কিছু নয়, এইগুলো আলাদা আলাদা সেপারেট করে ক্যালকুলেশন করার উদ্দেশ্যটাই হলো এটা যে এক্সগুলো পাওয়া যাবে। দেখো এক্স সমান সমান তাহলে এক্স প্লাস 4 সমান সমান 0 বসাবো, এক্স প্লাস 1 সমান সমান 0 বসাবো, এখান থেকে কী পাবো -1 এবং -1, এক্স সমান সমান -1 -4 পাবো এখান থেকে, ডেফিনেটলি তুমি বুঝতে পারছো, জায়গা নেই বলে লিখছি না, তবে ডান দিকে যদি লিখে দেখাই এখানে এক্স সমান সমান হচ্ছে -1 এবং -4, আর এখানে যদি দেখো এক্স সমান সমান তাহলে সেটা হচ্ছে 1 এবং 2, এক্স সমান সমান 1 and 2, তাহলে দেখো আমাদের 4 ডিগ্রি ইকুয়েশন ছিল বন্ধু, 4 ডিগ্রি ইকুয়েশন কতগুলো রুট থাকার কথা, 4খানা রুট থাকার কথা, তাহলে 4খানা রুট একদম আমাদের চোখের সামনে চলে এসছে, সেটা হচ্ছে কি 1 2 -1 -4, তাহলে পরের পেজে যদি বলে দিই এরকম করে যে all the roots of the given equation is বলে বলি
এক্স সমান সমান 1 2 -1 এবং -4। আশা করছি তোমার বুঝতে কোনো রকমের অসুবিধা হয়নি কোনো জায়গায়, ঠিক আছে। তো টাইপ করতে বলতাম আমি, যদি তুমি লাইভ ক্লাস করতে, লাইভ ক্লাসটা যদি নিতে পারতাম তাহলে টাইপ করতে বলতাম আমি বাদাম, ঠিক আছে। চলো, তো প্রথম অঙ্কটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে করতে পেরেছি, আশা করছি বুঝতে পেরেছো। একটা জায়গায় আমি একটু ভুল টুল করে দিয়েছিলাম, তবে এনিওয়ে আলটিমেটলি করতে পেরেছি। দেখো সব থেকে ডিফিকাল্ট জায়গাটা হলো কোন জায়গাটা, এই জায়গাটা সব থেকে ডিফিকাল্ট জায়গা। এই জায়গাটা পেরিয়ে যেতে পারলেই একদম তুমি কিন্তু প্রস্তুত, ঠিক আছে। বাকি তোমার যেটা ওভারঅল ক্যালকুলেশন প্রত্যেকটা অঙ্ক, যতগুলো অঙ্ক করব এখন প্রত্যেকটা অঙ্কের ক্যালকুলেশন হলো একদম সিমিলার সেম, ঠিক আছে। চলো তাহলে পরবর্তী অঙ্কটার দিকে চলে যাই। নেক্সট কোয়েশ্চেন আমি তোমার জন্য নিয়ে আসছি, সেই কোয়েশ্চেনটা হচ্ছে 2x⁴ প্লাস 5x তার কিউব মাইনাস 8x এর স্কোয়ার মাইনাস 17x মাইনাস 6 সমান সমান হচ্ছে 0। তো এইটাকে সলভ করতে হবে। তো বলে দিচ্ছি প্রপারলি, সলভ বাই হচ্ছে আমাদের কি মেথড, এটা এই রে নামটা ভুলে গেলাম, ফেরারিস মেথডের মাধ্যমে আমাদেরকে এইটাকে সলভ করে নিতে হবে খুব সুন্দর করে। চলো চালাই ক্যালকুলেশন, চালাবো সুন্দর করে। তো এখানে দেখতে পাচ্ছি গিভেন ইকুয়েশন, তুলে নাও। গিভেন ইকুয়েশন বলে তুলে নাও ব্যাপারটাকে পুরোটা। গিভেন ইকুয়েশন ইজ 2x⁴ প্লাস 5x কিউব মাইনাস 8x এর স্কোয়ার মাইনাস 17x মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তো প্রথম অঙ্কটা দেখার পরে নিশ্চয়ই তোমার আশা করছি ঝাঁ চকচকে হয়নি, এখনও অবধি 80% হয়তো ঢুকেছে, বাকি 20% কিন্তু এইবার ঢুকে যাবে। সো দ্যাট ইজ ওয়াই একটু ভালো করে দেখো। দেখো এখানে হচ্ছে কি, এরপরে নেক্সট কাজটা কী করবো অর বলে বলো। এই দুটো পার্টকে আমি একদিকে রাখবো আর বাকি পার্টগুলোকে আমি তোমার হচ্ছে ডান দিকে ছুড়ে দেবো। তাহলে তারপরে চলো ক্যালকুলেশনটা করি। 2x⁴ প্লাস 5x তার কিউব সমান সমান হচ্ছে 8x এর স্কোয়ার হয়ে যাবে, এটা 8x এর স্কোয়ার হয়ে যাবে। তারপরে হচ্ছে দিস ওয়ান ইজ 17x, দিস প্লাস হচ্ছে 6, ঠিক আছে। এরপরে কি করব বন্ধু, আমি তোমাকে বলেছিলাম এর আগেই যখন এই জায়গাটাই করি, বলেছিলাম এখানে সব সময় তুমি প্রথম টার্ম যেটা থাকবে সেটা হবে এরকম টাইপের কিছু একটা টার্ম, এক্স স্কোয়ার তার পাওয়ারে স্কোয়ার, এই টার্মটা যেন থাকে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 2 দেখতে পাচ্ছ, এই 2 এক্সট্রা মালটা আছে, এইটা দিয়ে পুরোটাকে তাহলে ভাগ করে দাও। এখানে যেন এক্সের সামনে যেন 1 বাদে আর অন্য কিছু যেন না থাকে, ব্যাপারটা বুঝতে পারছো। তো x⁴ করে নিলাম এটা, তাহলে এটা হয়ে গেল ডেফিনেটলি 5/2 এক্সের কিউব, এইটা হয়ে যাচ্ছে 4x তার স্কোয়ার, তারপরে এটা হচ্ছে 17/2 এক্স, তারপরে এটা হচ্ছে ডেফিনেটলি 3। অলরাইট, চলো ক্যালকুলেশন চালাই। ক্যালকুলেশনে আর কিছুই নয়, আমাকে এই পার্টটাকে কী করতে হবে, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় নিয়ে আসতে হবে, ঠিক আছে। এক্স স্কোয়ার দিস ওয়ান, এই 5/2 এক্স কিউবটাকে আমাকে কী করতে হবে, ডেফিনেটলি বুঝতে পেরে গেছো 2ab তে কনভার্ট করতে হবে। তো প্রথম কথা হলো 2a লিখলাম, 2ab তাহলে কী হবে বলো, যেন সেটা 5/2 হয়ে যায়। আমি এখানে তাহলে নিলাম 5/4 ইন্টু এক্স, আশা করছি তোমার কোনো অসুবিধে নেই। তাহলে এখানে কাটাকাটি করো দেখি, 2 আর 4 কাটাকাটি করলে এখানে নিচে 2 চলে আসবে, তাহলে ওভারঅল অ্যাকচুয়ালি 5/2 চলে আসে, ঠিক আছে। 2ab পার্টটাকে নিয়ে আসতে পেরেছি। এইবার তাহলে বি স্কোয়ার পার্টটাকেও লিখে দিতে হবে সুন্দর করে। তো বি স্কোয়ার পার্টটাকেও লিখে দিলাম। যা যা মালপত্র এখানে এক্সট্রা নিয়েছি ডান দিকেও তাহলে সিমিলার মালপত্র আমাদের তুলে নিতে হবে। 17/2 এক্স প্লাস 3, এখানে এক্সট্রা কি নিয়েছি 5/4 এক্স, এই ব্যাপারটাকে এক্সট্রা নিয়েছি, তাহলে সেটাকে নিয়ে নিচ্ছি এখানেও। প্লাস হচ্ছে তোমার 5, তার মানে 25/16 এক্স স্কোয়ার, ঠিক আছে বন্ধু। আশা করছি ক্লিয়ার করতে পেরেছি তোমার জায়গাটা, যে এখানে এক্স স্কোয়ার তার স্কোয়ার যেন থাকে এমনভাবে তোমাকে নিয়ে আসতে হবে। এনিওয়ে হোয়াট নেক্সট, এখানে তাহলে দেখতে পাচ্ছ আমাদের মোদিজি যে ফর্মুলা শিখিয়েছিলেন আমাদের, সেই ফর্মুলাটা ইউজ করব, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, সেটাকে ইউজ করার পর সেটা দেখতে একদম দারুণ সুন্দর হয়ে গেছে।
ঠিক তোমার মতো। এইবার এক্স স্কোয়ারের মালগুলোকে একদিকে নাও, এক জায়গায় নিলে সেটা হবে কি, এখানে কিন্তু অনেক বড় সড়ো কিছু একটা আসতে চলেছে। 4 ষোলোই হচ্ছে 16 2 32, 32 2 তাহলে 64, 64, 64 প্লাস 25, 64 প্লাস 25 মিলেমিশে একাকার হয়ে গিয়ে সেখানে কিন্তু 9 আসবে এবং 8 আসবে, ডিভাইডেড বাই 16 এক্স স্কোয়ার। আশা করছি বিশ্বাস হয়েছে। এইটা এবং এইটা, এই দুটো ক্যালকুলেশন করলাম, এক্স স্কোয়ারটাকে এক জায়গায় নিয়ে আসলাম। এরপরে বাকি 17/2 এক্স আছে, ভালো কথা, +3, অসুবিধে নেই তোমার এটাতে। চলো ক্যালকুলেশনটা চলুক, আমাদের চলতে থাকুক। এরপরে কি, এরপরে আমরা ফাইনালি থিটা ইন্ট্রোডিউস করব, ভেরিয়েবল থিটাকে আমরা ইন্ট্রোডিউস করব। সো লেট বলবে এখানে, লেট বলবে থিটা বি, লেট এর আগের বার কী লিখেছিলাম বলো তো, ভুলে গেলাম লেখাটা। এর আগের বার লিখে থিটা বি এ ভেরিয়েবল সাচ দ্যাট বলে, আচ্ছা ঠিক আছে। লেট থিটা বি আ ভেরিয়েবল সাচ দ্যাট, এমন যে থিটাটাকে আমরা এমনভাবে নেব যেন এখানে হচ্ছে +θ/2 হবে, ডেফিনেটলি বুঝতে পারছো। তো সেটাকে এখানে লিখবো না পরের পেজে লিখবো, ক্যালকুলেশন করতে সুবিধা হবে পরের পেজে লিখি, এখানে ক্যালকুলেশনটা জমবে না ঠিকঠাক মতো। তো বন্ধু, জমানোর জন্যে আমি কিন্তু পরের পেজে চলে আসলাম, আর এখানে θ/2 ইন্ট্রোডিউস করে দিলাম, এটা স্কোয়ার নিয়ে নিলাম, তো এক্সট্রা θ/2 নিয়েছি। তাহলে ব্যাপারটা হচ্ছে ডান দিকেও চাপাতে হবে, তার আগে যা মালপত্র আছে সব বয়ে নিয়ে যাই আগে। 89/16 এক্স স্কোয়ার, 89/16 এক্স স্কোয়ার, তারপরে কি, তারপরে হচ্ছে 17/2 এক্স প্লাস 17/2 এক্স প্লাস হচ্ছে কি, প্লাস 3, হ্যাঁ 3 আছে। এইবার দেখো বন্ধু, এখানে θ/2টাকে এক্সট্রা নিয়েছো, তাহলে ডান দিকেও আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই দিকেও নিয়েছো, তাহলে এই দিকেও তোমাকে θ/2 এর টার্মগুলোকে নিয়ে নিতে হবে, তাহলে দাঁড়িপাল্লা আমার সমান সমান হচ্ছে, নইলে তো মারপিট লেগেই যাবে, বুঝতেই পারছো। থিটা ইন্টু, ডাইরেক্টলি বলে দিচ্ছি তোমাকে, থিটা ইন্টু মানে 2ab টার্ম যেটা ছিল, থিটা ইন্টু এক্স স্কোয়ার প্লাস 5/4 এক্স, এইভাবে নিলাম। তার মানে কি, এইটাকে আমি এ বলছি, এইটাকে বি বলছি, তাহলে 2ab টার্মটা দেখতে আর অন্য কিছু নয়, এরকম দেখতে হবে, খুব সুন্দর 2ab টার্ম হলো। এরপরে হচ্ছে তোমার হচ্ছে θ²/4 মানে বি স্কোয়ার টার্মটা, বাকি এক্স স্কোয়ার তো আগে থেকে ছিল। এনিওয়ে চলো শুরু করা যাক, এখানে ক্যালকুলেশনটা করব। অর বলে বলছি, এখানে অর বলে, না অর তো না, এটা তো প্রথমেই নিয়েছিলাম, যাই হোক বলার দরকার নেই। এক্স স্কোয়ার প্লাস 5/4 এক্স স্কোয়ার, দিস ওয়ান ইকুয়ালস টু, এইবার এক্স স্কোয়ারের যত টার্ম আছে সবগুলো এক জায়গায় নিয়ে আসো, তুলে নিয়ে আসো, বেঁধে নিয়ে আসো, রাস্তা থেকেই তুলো। এক্স স্কোয়ার টার্মটাকে নিলাম, এরপরে নেব হচ্ছে এক্সের টার্মগুলোকে এক জায়গায় খুব সুন্দরভাবে, 17/2, কোথাও ভুল টুল করবে না কিন্তু, নইলে কিন্তু শেষ, মানে আমার কথা বলছি আর কি, কারণ একবার ভুল করলে আর মেলানো মানে ভুল খুঁজে পাওয়াটা, দ্যাটস আ ডিফিকাল্ট জব, ঠিক আছে। আর আমি এই কদিনে দারুণ ভুল করছি। θ²/4, এইবার বাকি থাকলো হচ্ছে +3, আশা করছি ঠিকঠাকই করেছি। চলো পরে নেক্সট স্টেপে আমরা যাব, এই যে ভুলটা করেছি, দেখলে প্লাস থিটা, প্লাস মাইনাস, প্লাস এবং মাইনাস। চলো তাহলে 1 নাম্বার নামকরণ করেছি কি, আগেরটা হ্যাঁ করেছি, তাহলে এটাকে 2 নাম্বার বলে দিই। এরপর কি হচ্ছে, এরপর ডিসক্রিমিনেন্টটাকে নিয়ে নেবো, মানে ডান দিকের যে রাইট হ্যান্ড সাইডের ডিসক্রিমিনেন্ট, সেই পার্টটাকে নিয়ে নেবো। তো বলবে the discriminant of the right hand side is, বলবে এবার যে b²-4ac হবে, তাহলে এইটা হচ্ছে তোমার b, এটা হচ্ছে a, আর এটা হচ্ছে তোমার পুরোটা c, ঠিক আছে। কোয়াড্রেটিক ইকুয়েশন যেহেতু দেখতে পাচ্ছ, তো অ্যাকর্ডিংলি b²-4ac যদি করি 17/2 প্লাস 5θ/4
এইটা হচ্ছে তোমার বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4 ইন্টু এসি, 4 ইন্টু এসি হবে 89/16 প্লাস থিটা 4a, আর সি হচ্ছে তোমার থিটা স্কোয়ার বাই 4 প্লাস 3। এই রে কি বললাম আমি, এটা তো মাইনাস হবে তাই না? আরে বি স্কোয়ার মাইনাস 4ac, তাই তো, বি স্কোয়ার মাইনাস 4ac সেই ব্যাপারটা। ঠিক আছে, এইবার ডিসক্রিমিনেন্ট পাওয়ার পরে আমরা এইবার থিটাটাকে এমনভাবে চুজ করব, উই চুজ থিটা সাচ দ্যাট এই যে ডিসক্রিমিনেন্ট পার্টটা আছে, ডিসক্রিমিনেন্ট পার্ট সমান সমান যেন শূন্য হয়। তাহলে এটা দেখতে কেমন হবে ডেফিনেটলি বুঝতে পারছো, দেখতে আর অন্য কিছু নয়, 17/2 প্লাস 5 থিটা বাই 4 তার স্কোয়ার মাইনাস হচ্ছে 4 89/16 প্লাস থিটা, থিটা স্কোয়ার বাই 4 প্লাস 3, এইটা সমান সমান হচ্ছে শূন্য। ভালো কথা হলো। এইবার অর বলে বলছি তাহলে ক্যালকুলেশনে ইজি করার জন্যে আমরা কাজ করতে পারি, কি কাজ করতে পারি, আরে বলো, 16 নিয়ে নিচ্ছি তাহলে। দেখো এখানে কি অসুবিধা আমি বুঝতে পারছি না, কি লিখেছি এটা আমি, 17 প্লাস 5 থিটা বাই 4 তার স্কোয়ার হবে মাইনাস অফ দিস ওয়ান, রাইট। এইবার দেখো এখানে তুমি একটা 16 তুমি এখানে কমন পেয়ে যাবে, ব্যাপারটা বোঝা গেল না? তার মানে এখানে দেখো লসাগু করলে কী হবে, নিচে 4 হবে, এটা হয়ে যাবে 34, করেই দেখাই চলো, এটা 4 হচ্ছে, তাহলে 17টা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 34 হচ্ছে প্লাস 5 থিটা অ্যান্ড দিস ওয়ান তার স্কোয়ার, অলরাইট, মাইনাস 4 ইন্টু 89 plus 16 into theta, 89 plus 16 into theta divided by 16, and then next এটা হচ্ছে theta square plus theta square plus 12 and divided by 4 is equals to 0। তো ওভারঅল ক্যালকুলেশনটা সামলাতে হবে, কিছু করার নেই। প্রথম কথা হলো 4 এবং 4 এটা কাটলাম, এরপরে 16 এখানে আছে, এখানে কিন্তু 4, এখানে স্কোয়ার আছে, দ্যাট ইজ ওয়াই 4 4 16 আসবে নিচে। তো 16 আর 16 এইটা এই দুটোকে কমন নিয়ে ডান দিকে পাঠিয়ে দিলে সেটা শূন্য হয়ে যায়। তার মানে ওভারঅল যেটা পড়ে থাকবে তোমার কাছে সেটা হচ্ছে 34 প্লাস 5 থিটা তার স্কোয়ার মাইনাস হচ্ছে 89 প্লাস 16 থিটা, আর এটা হচ্ছে থিটা স্কোয়ার প্লাস 12 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, তো ওভারঅল এরপরে হোয়াট নেক্সট যদি বলো তাহলে এটাকে সিম্পলিফাই করতে হবে, কিছু করার নেই। তো জীবনের উদ্দেশ্য হলো সিম্পলিফাই করা। এখানে a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, এখানে হচ্ছে মাল্টিপ্লিকেশন। এবার কিন্তু একটু চাপের, কারণ পরের পেজে আমি কি করে কি করব বারবার আসতে হবে। যাই হোক, 34 তার স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, 34 তার স্কোয়ার আমি দেখতে পাচ্ছি, সেটা কি হবে বলো তো, ক্যালকুলেশন তো করতেই হবে। 34 তার স্কোয়ার যদি বলো 34 ইন্টু 34, তাই তো, 4 4 16, 3 4 12, 13, 3 4 12, 9 10, 6 5 1 1 1 1 5 6 1 1 5 6, তাহলে প্রথমটাই হচ্ছে আমাদের 1 1 5 6, তারপর এটা হচ্ছে প্লাস, প্লাস কী হবে বলো, 2ab, 2ab মানে 5 ইন্টু 2 10 হয়ে যাচ্ছে, তাহলে 340 থিটা হবে, 340 ইন্টু থিটা। এরপরে হচ্ছে এই 5 থিটা তার স্কোয়ার, তার মানে প্লাস হয়ে যাবে তোমার 25 থিটা স্কোয়ার, 25 থিটা স্কোয়ার, ঠিক আছে। এরপরে হচ্ছে এই পরবর্তী স্টেপটা 89 থিটা স্কোয়ার মাইনাস 89 থিটা এর স্কোয়ার, তারপরে হচ্ছে মাইনাস অফ 89 ইন্টু 12, अब ये क्या बवासीर है, 89 ইন্টু 12 করতে হবে আমাকে। ওকে, 89 ইন্টু 12 হবে তোমার 890, আর একটা হচ্ছে 9 2 18, 9 2 হচ্ছে 9 2 18, হাত থাকলো 1, 8 2 16,
আর একে 17, 8, এইটা হচ্ছে 16, দিস ওয়ান ইজ 9, 10, 1068, তার মানে -1068, -1068। এরপরে কি, এরপরে হচ্ছে 16, তার মানে -16 কিউব হবে, কিউব আসবে, -16 থিটা তার কিউব। এরপরে -16 ইন্টু 12, মানে 16 ইন্টু 12 কত, দিস ওয়ান ইন্টু 32, তারপরে 192 থিটা হবে, ঠিক আছে। -190, 92 কেন বলছি, 96 না, 192, সরি, 192 ইন্টু থিটা। জাস্ট বেসিক ক্যালকুলেশন, কিছুই নয়, আমি তেমন বিশেষ কিছু করছি না যে তোমাকে অতটা মনোযোগ দিতে হবে এখানে, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। মাইনাস এই যে কিউবটাকে নিয়ে আসি, প্রথমে কিউবটাকে নিয়ে আসবো, তারপর স্কোয়ারটাকে নিয়ে আসবো, যা যা আছে সে সমস্ত জিনিস নিয়ে আসবো। তো 16 কিউব প্রথমে নিয়ে আসলাম, স্কোয়ারগুলোকে নিয়ে আসো। এরপরে এখানে দেখা যাচ্ছে +25 আর -89, তাহলে এখানে হচ্ছে তোমার -4, 6 থিটা তার স্কোয়ার। এরপর হচ্ছে কি, এরপরে দেখো থিটাগুলো নিয়ে আসো, এটা হচ্ছে +340, এখানে হচ্ছে 192, তার মানে 140 আর 8, 148, প্লাস 148 ইন্টু থিটা। আর হচ্ছে বাকি কনস্ট্যান্ট পড়ে থাকবে যেগুলো, মানে কনস্ট্যান্ট এখানে এটা আছে আর এটা, আচ্ছা 1084, তার মানে এটা হচ্ছে 32, এখান থেকে পাচ্ছি, এখান থেকে 32 পাচ্ছি, 56 পাচ্ছি, 32 আর 56 মিলেমিশে দুটোকে অ্যাড করলে হয় 8, ঠিক আছে, ইজ ইকুয়ালস টু 0। তো ওভারঅল ক্যালকুলেশন করার পর যে পার্টটা পেলাম সেটা হচ্ছে দিস ওয়ান। এবার তুমি এখানে চাইলে মাইনাসটাকে প্লাস করে নিতে পারো, ঠিক আছে, প্লাস করে নিতে পারো। প্লাস হচ্ছে কি, এখানে একটু কাটাকাটিও যাবে, 4 দিয়ে মনে হয় সবগুলোই কাটাকাটি যাবে, তো 4 4 16 করে নিলাম। তারপরে হচ্ছে 4 16 64, প্লাস 64 স্কোয়ার, এটা হবে মাইনাস 3 4 12, আর 4 7 28, মাইনাস, আর এটা হচ্ছে তোমার 22, ব্যাস, আর কাটাকাটি যাবে না, সো করা সম্ভব হচ্ছে না। এইবার দেখো দেখি এখানে থিটা সমান সমান কি মানে স্যাটিসফাই হয়, থিটা এটা ইজি আসবে অনেক। প্রথম কথা হচ্ছে কি, তুমি এখানে দেখলে ওভারঅল দেখার চেষ্টা করো, প্রথমে আগে দেখবে যে দেখো এই টার্মটা যেটা আছে এখানে শুধুমাত্র মাইনাস, এখানে শুধুমাত্র মাইনাস। তো প্রথমে আগে 1 যদি বসাও তাহলে 4 + 16 মাইনাস এটা অনেক বড় বড় টার্ম, এগুলো ডেফিনেটলি 0 আসবে না। 2 বসাও দেখি, 2 বসালে কি আসছে, থিটা সমান সমান 2 বসাচ্ছি, থিটা সমান সমান 2 বসাচ্ছি, তাহলে 4 থিটা কিউব সমান সমান আসবে যেটা 4 8 32, তারপরে এটা হচ্ছে 16, 4 16 64, মাইনাস হচ্ছে, আচ্ছা এটা তো 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 7 দিয়ে 14, আর 6 7 74, -22। তার মানে ওভারঅল এই দুটোকে অ্যাড করতে হবে, এই দুটোকে অ্যাড করতে হবে, 8 আসছে, 9 আসছে, এটা আচ্ছা 8 কেন, 6 তাই বলি, 6 আসছে, 7 9 আসছে, মাইনাস, সো +96 -96, সো দ্যাটস ইট, +96 -96, দ্যাটস ইট, ঠিক আছে। সো দিস স্যাটিসফাইজ বলে বলবে, satisfy, sorry, this satisfied theta সমান সমান 2, ঠিক আছে। and putting theta সমান সমান 2, ঠিক আছে, putting theta সমান সমান 2 in কোথায়, ইন ইকুয়েশন নাম্বার হচ্ছে 2, 2 নাম্বার ইকুয়েশন থিটা সমান সমান 2 বসাবো, তাহলে ফাইনালি আমাদের আলটিমেট যেটা চাইছিলাম যে এক্সপ্রেশনটা সেটা চলে আসবে। মানে থিটাটাই আননোন ছিল, থিটাটাকে প্রথমে এমনভাবে নিলাম, তারপরে তো ডিসক্রিমিনেন্ট সমান সমান 0 করেছি, এইবার হচ্ছে থিটা সমান সমান কি বসাচ্ছি, 2 বসাচ্ছি। প্রথমটা আসবে x² + 5/4x + 2/2 মানে 1, তো সেটা চলে আসুক, অসুবিধা নেই। এক সেকেন্ড, কি হলো, আরে চালা যা, क्या चल रहा है, एक सेकेंड, जस्ट एक सेकेंड, गिव मी सेकेंड, তুমি বসাতে থাকো, ক্যালকুলেশন করো, ওভারঅল ক্যালকুলেশন করতে থাকো, চালাতে থাকো। x² + 5/4, x² + 5/4 ইন্টু এক্স প্লাস হচ্ছে থিটা, থিটা মানে হচ্ছে 2, সরি 2 কেন 1, 2 কেন 1, এটা 1,
ঠিক আছে না? এটা স্কোয়ার ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, এখানে থিটা সমান সমান 1 বসাবো, তারপরে এখানে হচ্ছে আমার যেটা বেরোবে সেটা হচ্ছে 90, তার মানে 105/16 দেখতে পাচ্ছি। এক সেকেন্ড, থিটা সমান সমান আমি তো 2 বসাবো, আচ্ছা 32 হয়ে যাবে তাহলে। এটা 89/16 লিখে দেখাচ্ছি, 89/16 প্লাস থিটা মানে তো 2, তারপরে বাইরে পড়ে থাকবে তোমার এক্সের স্কোয়ার। ঠিক আছে, এরপরে বাকি থাকছে এখানে থিটা সমান সমান 2, তাহলে 2 কাটাকাটি গেলে নিচে হচ্ছে 2 চলে আসবে, 5/2 হয়ে যাবে। 17/2 প্লাস 5/2, 17/2 প্লাস 5/2 এক্স হচ্ছে, আর তারপরে হচ্ছে থিটা স্কোয়ার মানে হচ্ছে 2 এর স্কোয়ার বলে তো 4/4 1 প্লাস 3 আসছে, তাহলে ওভারঅল 1 প্লাস 3। তো ওভারঅল জাস্ট ক্যালকুলেশনটা হলো দিস ওয়ান, তোমার চোখের সামনেই করলাম পুরোটাই, কিছুই নয়। এরপরে কি, এরপরে বাকি যা পার্ট আছে থাক এইদিকে বাঁ দিকেরটা, 5/4 x প্লাস 1 তার স্কোয়ার। ডান দিকে এই পার্টটা দেখা যাক কি হচ্ছে। এখানে হচ্ছে 16 আর 89 প্লাস যেটা দেখতে পাচ্ছি 89 প্লাস 32, তার মানে 1, আর এটা 12 হয়ে যাবে, তাহলে 121 তার স্কোয়ার প্লাস এখানে যদি দেখো 2 কমন নিয়ে নাও, তাহলে এখানে পাওয়া যাবে হচ্ছে 17 প্লাস 5, তার মানে 22 ইন্টু এক্স প্লাস 4। ঠিক আছে, দেখো এটা কি ইমপ্লাই করছে, এক্স স্কোয়ার প্লাস 5/4। একটু আগেই বললাম, আগের অঙ্কটার সময় বললাম তোমাকে যে এই ডান দিকের পার্টটা তোমার স্কোয়ারে চলে আসবে ডেফিনেটলি। এখানে দেখতে পাচ্ছ না 11/4 এক্স তার স্কোয়ার হচ্ছে 2 প্লাস হচ্ছে 2 ইন্টু 11/4 ইন্টু এক্স, আর এখানে কি আছে 22/4 আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে কি হয়ে যাচ্ছে বলো তো, তাহলে আলটিমেটলি 2 11/2 হয়ে যাচ্ছে। এটা এখানে কি আছে 22/4 দেখতে পাচ্ছি, তার মানে 2 করে নিলেই হয়ে যাচ্ছে আমাদের। অ্যাকচুয়ালি এই 4টাকে যখন স্কোয়ার করবে তখনও বুঝে যাবে ব্যাপারটা যে 2ab, বিটা তোমার এখানে হচ্ছে 2। তো ওভারঅল আমরা আসলাম এক্স স্কোয়ার প্লাস 5/4 ইন্টু এক্স প্লাস 1 তার স্কোয়ার। এইবার এটা হচ্ছে তোমার 11/4 এক্স প্লাস 2 তার হোল স্কোয়ার। অলরাইট, তো এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা তুমি এখানে ফেলে দিতে পারো। এছাড়া তুমি ডাইরেক্ট ক্যালকুলেশন করে নিতে পারো যে এইটা সমান সমান একবার এই যে দেখো স্কোয়ার আছে, স্কোয়ারটাকে যদি ডান দিকে পাঠাও তাহলে দুটো ভ্যালু পাওয়া যাবে, একটা প্লাস পাওয়া যাবে, একটা মাইনাস পাওয়া যাবে, সেভাবেও ভাবতে পারো, অসুবিধা নেই। তো এক্স স্কোয়ার প্লাস 5/4 এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু প্লাস অফ দিস ভ্যালু, আর একবার হবে মাইনাস অফ দিস ভ্যালু। তো আলটিমেটলি এখান থেকে যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আইদার বলবে হচ্ছে কি ছিল, আইদার বলে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5/4 এক্স স্কোয়ার প্লাস 5/4 ইন্টু এক্স প্লাস 1 এইটা সমান সমান প্লাস 1, এইটা সমান সমান হচ্ছে 11/4 এক্স প্লাস 2, 11/4 এক্স প্লাস 2, অথবা কি, অথবা হবে এক্স স্কোয়ার প্লাস 5/4 এক্স প্লাস 1, আর হবে মাইনাস হলে দুটোই মাইনাস হয়ে যাবে, 11/4 এক্স মাইনাস 2। ব্যাপারটা বোঝা গেল? তো এখান থেকে কি ইমপ্লাই করছে বন্ধু, সাজিয়ে গুছিয়ে অ্যাকচুয়ালি একটা জায়গায় নিয়ে আসো, এক্স স্কোয়ারের টার্মগুলো এক জায়গায় নিয়ে আসো, এক্সের টার্মগুলো কিছু যদি নিয়ে আসি তাহলে এখানে দেখো এখানে চলে আসবে, তাহলে যেটা দেখতে পাচ্ছি 5, তার মানে -6/4 আসবে। -6/4 মানে -6/4 চলে আসবে না, মাইনাস অফ 6/4 ইন্টু এক্স, আর এটা চলে আসবে তোমার মাইনাস অফ 1, এটা সমান সমান 0। এক্স স্কোয়ার তুমি এক কাজ করো 4 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করে দাও, বা আচ্ছা এটা কাটাকাটি চলে যাবে, তো 3/2, তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, পড়ে থাকবে তোমার 2, এইটা হয়ে যাচ্ছে তোমার 3x মাইনাস অফ 2, এটা ইকুয়ালস টু 0। বাকি চলো এটাকে আগে করে নিই। এখান থেকে এনিহাও সামহাও করা যাচ্ছে কি, এটা মাইনাস আছে, তাহলে 4 - 1 করা যাক দেখি। এক্স স্কোয়ার 4x 4 - 1 মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এক্স মাইনাস 2, এটা সমান সমান 0।
এখান থেকে 2x-টাকে কমন নেব, তাহলে পড়ে থাকবে আমার x মাইনাস 4, সরি 2x মাইনাস 2 পড়ে থাকবে, x মাইনাস 2 প্লাস 1 x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। অলরাইট, এখান থেকে আলটিমেটলি কী পাচ্ছি, x মাইনাস 2 আর একটা হচ্ছে 2x প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0। তো এখান থেকে দেখেই বলো দেখি x সমান সমান কী আসবে, একবার 2 আসবে, একবার তোমার হচ্ছে -1/2 আসবে, কি আসবে না, 200% আসতেই হবে x সমান সমান, এইটা থেকে পাওয়া গেল। এবার ডান দিকের পার্টটা থেকে কি পাওয়া যাচ্ছে সেটা তাহলে চেক করা যাক। x² পাচ্ছি, এবার এই পার্টটাকে হচ্ছে এইদিকে যদি নিয়ে আসি তাহলে 4 15 16 পেয়ে যাচ্ছে, 4 4 16, তার মানে জাস্ট 4x চলে আসছে, এটা 4x আর প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। জাস্ট সিম্পল, সহজ, সাধারণ বাংলা ভাষায় ক্যালকুলেশন। x², আমি কি করলাম, 4টাকে 3x আর x-এ ভেঙে নিলাম, এটা ইকুয়ালস টু 0। এখানে x-টাকে কমন নিলে x প্লাস 3, 1 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 0। তো ওভারঅল এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে দুটো ফ্যাক্টর, একটা হলো x প্লাস 1 আর একটা হলো x প্লাস 3। আর এখান থেকে বন্ধু কি বলতে পারবে, x সমান সমান একটা আসছে -1 আর একটা হচ্ছে -3। তো সিম্পল সোজা বাংলা ভাষায় একদম সোজা সাপটা উত্তর দেবে যে all the roots of the given equation তুমি গানের মাধ্যমে বলতে পারো, তাই তো, -1 -3 2 এবং -1/2, সো অল দ্য 4 রুটস আর দিস ওয়ান। এইবার মনে প্রশ্ন আসতে পারে সবসময় কি রিয়েল রুট আসবে, না, রিয়েল রুট আসতে পারে, কমপ্লেক্স রুট আসতে পারে, সেটা অ্যাকর্ডিং টু ইয়োর কোয়েশ্চেন যেটা দেওয়া হবে তোমাকে, যেভাবে কোয়েশ্চেনটা দেওয়া হবে সেভাবে রুটটা অ্যাকচুয়ালি বেরোবে। তো দুটো কোয়েশ্চেন একদম একই প্যাটার্নের আমি কিন্তু করে দিলাম তোমাকে, ঠিক আছে। আশা করছি নিয়মটা তুমি ধরে ফেলেছো, ক্যাচ করে ফেলেছো। এইবার চলো তাহলে একটুখানি প্যাটার্নটা তাহলে আমি চেঞ্জ করি, প্যাটার্নটা চেঞ্জ করি, মানে কি, প্যাটার্ন চেঞ্জ হবে না, কোশ্চেনে উত্তর করার পদ্ধতি চেঞ্জ হবে না, কিন্তু চেঞ্জ হয়ে যাবে হচ্ছে, দাঁড়াও এক সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড, এই তো, জাস্ট কোয়েশ্চেনটা চেঞ্জ হবে, জাস্ট কি চেঞ্জ হবে, কোয়েশ্চেন। তো কোয়েশ্চেনে বলো এখানে সলভ বলে, জাস্ট সলভ বলেই অ্যাড করে দিচ্ছি, ওই ফ্যারাডেস মেথড বলছি না, জাস্ট সলভ বলে অ্যাড করে দিচ্ছি। যখনই 4 ডিগ্রি ইকুয়েশন দেখবে তখনই বুঝতে যাবে যে মালটাকে আর যাই হোক না কেন আমাদেরকে ফ্যারাডেস মেথডের মাধ্যমে করতে হবে, ঠিক আছে। দেখো তোমাদের সিলেবাসে আছে এই মেথডটা, সো চেষ্টা করবে, ধরো সলভ বলে দিল, এবার তোমার মনে হলো কি যে আমি এই কাজটা করব না, ওই ফ্যাক্টর ধরার মাধ্যমে প্রথমে আগে গেস করতে হবে একটা রুটটাকে গেস করার পরে তারপরে ফ্যাক্টর বানিয়ে যে করা হয়, এখানে যেমন করতে হবে, ধরো এইভাবে, তারপরে এখানে মাল্টিপ্লাই করে ওভারঅল ইকুয়েশনটাকে সলভ করব। তো অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাসে যেহেতু আছে সেই কারণে আমি রিকমেন্ড করব, মানে কেউ হয়তো জানো এই পদ্ধতিগুলো, তো যারা জানো না ভুলে যাও, জানার দরকার নেই এখন। তো তোমাদের বলবো যে অ্যাকচুয়ালি সেইভাবে করবে না, যেহেতু তোমাদের সিলেবাসে আছে টপিকটা, সেই কারণে এই মেথডটাকেই ফলো করবে, ঠিক আছে। সিলেবাসে যেহেতু টপিকটা আছে, দ্যাট ইজ ওয়াই। ও সেখানে যদি ফ্যারাডেস মেথডটা মেনশনে করা না থাকে তাহলেও কিন্তু তোমাকে করতে হবে, ঠিক আছে, তুমি করবে, সেটা আমি বলবো। এইবার দেখো, ধরো কেউ মার্কস দিতেও পারে, সেই প্রসেসে মার্কস দিতেও পারে, নাও দিতে পারে। এখানে তো ফ্যারাডেস মেথড বলে কোনো কিছু লেখা নেই, তো তুমি এনি মেথড তুমি ইউজ করতে পারো এখানে হিসেব মতো। কিন্তু যেহেতু ফ্যারাডেস মেথডটা তোমাদের সিলেবাসে আছে, স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে যে বাই কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করতে গেলে ফ্যারাডেস মেথড ইউজ করতে হবে, তাহলে কিন্তু তুমি এই মেথডটাকে ইউজ করবে, ঠিক আছে। তো আমার রিকমেন্ডেশন রইল যে এই মেথডটাকেই ফলো করবে সবসময় 4 ডিগ্রি ইকুয়েশন সলভ করার সময়, মানে অ্যাটলিস্ট তোমাদের এই সেকেন্ড সেমিস্টারে, ঠিক আছে, আর তো বেশি দিন নেই। এনিওয়ে চলো ফটাফট তাহলে শেষ করি। দেখো আগের ইকুয়েশনটা থেকে কি পার্থক্য এখানে দেখতে পাচ্ছি, প্রথম যে এক্সের যেটা পাওয়ার সেটা হচ্ছে 4, আগের ইকুয়েশনে যেটা ছিল তারপরের পাওয়ারটা ছিল 3, কিন্তু তারপরের পাওয়ারটা এখানে দেখছি আমরা 2, তার মানে কি 3 পাওয়ারটা কিন্তু এখানে মিসিং হয়ে গেল, ব্যাপারটা বোঝা গেল। তারপর এটা 1 আছে, তারপর এটা 0 আছে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। তো এটাই হলো বেসিক পার্থক্য। তোমাকে বললাম না যে শুধুমাত্র অঙ্কটা চেঞ্জ হবে, মেথড কোনো চেঞ্জ হবে না, কারণ মেথড আগের মেথডে যেভাবে করেছো এখানেও ঠিক একই রকমভাবে করবে। তো করবোটা কি, প্রথমে আগে গিভেন ইকুয়েশন বলে লিখে নিচ্ছি,
ফটাফট ক্যালকুলেশন চালাও। গিভেন ইকুয়েশন ইজ বলে দিচ্ছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 5x তার স্কোয়ার প্লাস 2x প্লাস 8 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখান থেকে আমরা বলবো কি, এখান থেকে বলবো হচ্ছে এক্স স্কোয়ারটাকে একদিকে রাখলাম, স্কোয়ারের টার্মটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম। এর আগেও ঠিক তাই করেছি, কিন্তু দেখো এর আগে যদি বিশ্বাস না হয় আমাকে, তাহলে দেখো ক্যালকুলেশন করেছিলে যখন, তখন এই যে স্কোয়ারের টার্মটা, এই স্কোয়ারের পরের টার্মটাকে অ্যাকচুয়ালি ডান দিকে পাঠিয়ে দিয়েছিলে। তো একই কাজ সেখানেও করবে, যে স্কোয়ারের টার্ম যেটা থাকবে সেটাকে তুমি ডান দিকে পাঠিয়ে দেবে। ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। আমরা আমরা কোথায় আছি? আমরা এখানে আছি। বাকি স্কোয়ারের টার্মগুলোকে ডান দিকে পাঠিয়ে দেবো। -5x এর স্কোয়ার, মাইনাস অফ 2x এবং মাইনাস অফ 8। ঠিক আছে, এটা হলো। বাকি চালাও ক্যালকুলেশন। ক্যালকুলেশন তো এখন আর করার কিছু নেই, আমাদের এক্স স্কোয়ার টার্মও পেয়ে গেছি। তাহলে এবার থিটা ইন্ট্রোডিউস করে দিই। ঠিক আছে, থিটা ইন্ট্রোডিউস করে দিই। তো এইভাবে বলবে যে লেট থিটা বি এ ভেরিয়েবল সাচ দ্যাট, এমন যে থিটাটাকে ইন্ট্রোডিউস করব, আবার থিটাটাকেই বের করব। থিটাটাকে ইন্ট্রোডিউস করে এক্স স্কোয়ার প্লাস থিটা বাই 2 তার স্কোয়ার করে দেবো, মানে এই স্কোয়ারের টার্মের ভেতরে মালটা যেটা আছে সেটাই। মাইনাস অফ 5x স্কোয়ার মাইনাস অফ 2x মাইনাস অফ 8, এটা তো থাকবেই, কিন্তু তার পাশাপাশি এখানে যেগুলো এক্সট্রা টার্ম অ্যাড হয়েছে, মানে 2ab অ্যাড হয়েছে, 2abটাকে অ্যাড করে নেবো। থিটা ইন্টু এক্স স্কোয়ার থাকবে, আর থাকবে হচ্ছে তোমার প্লাস অফ থিটা স্কোয়ার বাই 4। তুমি দেখো 2abটা এটাই বেরোবে, আর হচ্ছে বি স্কোয়ারটা হচ্ছে এটাই বেরোবে। অলরাইট, तुमको समझ में आ गया? চলো তাহলে ক্যালকুলেশন এগোনো যাক। ক্যালকুলেশন নিয়ে এক্স স্কোয়ার টার্মটাকে এক জায়গায় নিয়ে আসো, তাহলে এটা দেখতে কেমন হবে? মাইনাস অফ 5 প্লাস অফ থিটা এক্সের স্কোয়ার। এক্সের টার্ম শুধুমাত্র 2x পড়ে আছে, সেটাকে রাখলাম। তারপরের টার্ম হচ্ছে এক্স স্কোয়ার বাই 4 মাইনাস 8, এই পার্টটা এক জায়গায় রাখলাম। ঠিক আছে, অসুবিধা নেই। এইবার আমরা ডিসক্রিমিনেন্টটা, মানে ডান দিকে ডিসক্রিমিনেন্টটাকে বের করব। কি বলবে যে দ্য ডিসক্রিমিনেন্ট of right hand side equation is b square। b square মানে কি? এখানে দেখো বিটা কি আছে, x এর সাথে যেটা টার্ম আছে, মানে -2। তো b স্কোয়ার করলে -2 এর স্কোয়ার, তার মানে দ্যাট ইজ ওয়াই 4। b স্কোয়ার -4 is 4 ইন্টু a ইন্টু c। a হলো দিস ওয়ান, c হলো দিস ওয়ান। সো -5 প্লাস থিটা, এটা হচ্ছে থিটা স্কোয়ার বাই 4 মাইনাস 8। ঠিক আছে, এটা হলো তোমার ডিসক্রিমিনেন্ট। এইবার বলবো যে উই চুজ থিটা সাচ দ্যাট, এমন যে থিটাটাকে এমনভাবে চুজ করবো যেন ডিসক্রিমিনেন্ট সমান সমান 0 হয়ে যায়। তো 4 মাইনাস 4 ইন্টু -5 প্লাস থিটা, এটাকে ক্যালকুলেশন করে নিচ্ছি, তার মানে 4টাকে রেখে নিচ্ছি, আর এখানে হচ্ছে থিটা স্কোয়ার মাইনাস 4 × 8 = 32 ইজ ইকুয়ালস টু 0 করে নিচ্ছি। দেখো 4 কেটে দেবো, দ্যাট ইজ ওয়াই ক্যালকুলেশনটা করলাম অ্যাকচুয়ালি আগেই। আর চলো তাহলে বাকি ক্যালকুলেশনটা করা যাক, এইভাবে এগোনো যাক। তো আলটিমেটলি আমরা পেলাম কি? আলটিমেটলি এখান থেকে আমরা যেটা পাচ্ছি, এখান থেকে -4 পাচ্ছি, তারপরে পড়ে আছে মাইনাস অফ 5 প্লাস অফ থিটা। পরের পেজে লিখলেই ভালো হতো, চলো পরের পেজে লিখি। তো এখান থেকে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 4 মাইনাস অফ -5 প্লাস থিটা, -5 প্লাস থিটা। তারপরে হচ্ছে যেটা পড়ে আছে সেটা হচ্ছে থিটা স্কোয়ার -32, থিটা এর স্কোয়ার -32 ইজ ইকুয়াল টু 0 সমান সমান। তো এখানে দেখো তো কি, 4 মাইনাস হচ্ছে মাইনাসে মাইনাসে এটা কী হয়ে যাবে, প্লাস 5 থিটা স্কোয়ার প্লাস অফ 5 অফ থিটা স্কোয়ার। এই জায়গাটা ভাইটালভাবে করবে, একদম গুরুত্বপূর্ণ। এটা নইলে আলাদাভাবে ক্যালকুলেশন করে নেবে, তারপরে পরে মাইনাস চালাবে, মাইনাস দিয়ে মাল্টিপ্লাই চালাবে। ঠিক আছে, তাহলে এটা +5 থিটা স্কোয়ার হচ্ছে। তারপরে এটা দেখো -5 আর হচ্ছে দিস ওয়ান। তাহলে 3খানা মাইনাস দেখতে পাচ্ছি, 1 2 3টে, তার মানে একটা মাইনাস আসবে। আর 3 5 15 160 চলে আসছে, তাহলে 160। ঠিক আছে, -160। उसके बाद क्या?
মাইনাস, এটা মাইনাস সরি প্লাস প্লাস, তার মানে মাইনাস আসছে ওভারঅল, থিটা কিউব আসছে, এরপরে হচ্ছে কি মাইনাস এবং মাইনাস, তার মানে প্লাস 32 ইন্টু থিটা ইজ ইকুয়ালস টু 0। চলো সোজা সাপটা ক্যালকুলেশন করেছি, কিছুই নয়, ঠিক আছে, প্লাস অফ 5 থিটা তার স্কোয়ার, তারপরে হচ্ছে 32 থিটা প্লাস, আর তারপরে হচ্ছে মাইনাস অফ 156 হচ্ছে 156 ইজ ইকুয়ালস টু 0। এই যে প্লাস 4 আছে না, দ্যাট ইজ ওয়াই -160 প্লাস 4 যদি ক্যালকুলেশন করো মাইনাস দিস ওয়ান, তারপরে হচ্ছে কি থিটা এর কিউব মাইনাস অফ 5 থিটা এর স্কোয়ার, এইটা হচ্ছে 32 থিটা, তারপরে এটা হচ্ছে প্লাস 156 ইজ ইকুয়ালস টু 0। ঠিক হ্যাঁ বন্ধু বান্ধবী, এত দূর অবধি দারুণ হয়েছে, আশা করছি বিশ্বাস হয়েছে, ভালো লেগেছে তোমার। এবার ক্যালকুলেশন করতে গিয়ে আমাকে থিটাটাকে বের করতে হবে। প্রথম কথা হলো ইকুয়েশনটাকে এইভাবে নিয়ে নিচ্ছি আমি ডান দিকে, থিটাটাকে কমন নিলাম, থিটা স্কোয়ার -5 থিটা -32 প্লাস 156, এইভাবে আবার ক্যালকুলেশনটা করব। প্রথম কথা হলো যে এখানে কি বসানো যেতে পারে, তোমার কি মনে হয় থিটা সমান সমান 1 2 3 4 এগুলো বসালে হবে না তারও বেশি বসাতে হবে, কি মনে হচ্ছে দেখি কি মনে হচ্ছে। প্রথম কথা হলো এই যে মাঝখানের যেটা পার্ট সেটা কিন্তু আমাদের দুটো মাইনাস, এটা কিউব আছে, এটা হচ্ছে 156 আছে, ঠিক আছে। তো 1 2 বসানো যাক, 1 বসালে তো ডেফিনেটলি হবেই না কোনো মতেই, কারণ মাইনাসগুলো অনেক কম হয়ে যাচ্ছে আর প্লাসটা অনেকটাই বেশি। যদি 2 বসাও, 2 বসালেও 2 বসালে চলো 2 বসিয়ে দেখাচ্ছি তোমাকে, থিটা সমান সমান 2 কি আসবে এখানে বসাচ্ছি, 2 ইন্টু 4 মাইনাস 10 মাইনাস 32 156, তাহলে এখানে যদি দেখো এটা আসবে হচ্ছে তোমার -6 যদি অ্যাড করো -38 ইন্টু 2 প্লাস 156, তো এটা জীবনেও হবে না, কোনোদিনও সম্ভব নয়। থিটা সমান সমান 2 নিয়ে আমাদের কাজ হলো না, থিটা সমান সমান 3 কনসিডার করছি, পজিটিভ নিয়েই এগোচ্ছি, পজিটিভ না এগোলে, পজিটিভ না হলে তারপরে সেখানে নেগেটিভ চুজ করতে হবে। তো থিটা ইকুয়ালস টু 3 চুজ করলে 3 ইন্টু 9 মাইনাস 3 5 15 মাইনাস 32 প্লাস 156, এখানে ক্যালকুলেশন করো ছোট্ট করে সুন্দর করে ক্যালকুলেশন করবে, আমি পেয়ে যাবো এখানে -6 অ্যাড করলে এখানে আবার 38 ইন্টু 3 3 3কে 9 3 8 24, না 156 অবধি যাচ্ছে না, সুতরাং এটাও আমাদের হলো না। থিটা সমান সমান 4 কনসিডার করলে 4 ইন্টু 16 মাইনাস 4 5 20 32, ঠিক আছে, প্লাস 156, চালাও ক্যালকুলেশন চালাও, এখানে -4 আসছে, -4 হলে তোমার হচ্ছে -36 ইন্টু 4 3 4 12 আর 4 6 24 140 44 এরকম কিছু একটা আসছে, কিন্তু 156 অবধি যাচ্ছে না। তো এই প্ল্যানগুলো আমাদের কিন্তু হলো না, 4 অবধি চলে গেছি, 5 6 7 8 এই পর্যন্ত যাবে মোটামুটি। তো এই গেসিংটাই অ্যাকচুয়ালি আসল, ঠিক আছে। থিটা সমান সমান 5 চুজ করে নিতে পারো, 5 নিলে হবে না, কারণ মাল্টিপ্লাই করলে হয়তো 5 আসবে, দেখো 5 এটা আছে, 5 দিয়ে যদি কোনো কিছুকে মাল্টিপ্লাই করো হয়তো 5 আসবে শেষে অথবা 0 আসবে, কিন্তু এখানে কিন্তু 6 আছে, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়, তো 5টা তো একদমই হবে না। 6টা দেখো, 6 ইন্টু 6 6 36 মাইনাস 5 6 30 মাইনাস হচ্ছে 32 প্লাস 156 করে দেখো দেখি ক্যালকুলেশন ছোট্ট করে সুন্দর করে, এটা হচ্ছে +6 চলে আসছে না, +6 করে দিলে -26 ইন্টু 6 6 6 36 6 দিয়ে 12 সরি 15 156 -156 আসছে, আর এখান থেকে +156, তাহলে ওভারঅল কিন্তু 0 নিয়ে আসতে পেরেছি, গেস ওয়ার্কটা করা সম্ভব হয়েছে। আমরা এখানে থিটা সমান সমান কী নেব, থিটা সমান সমান আমরা ক্লিয়ারলি কিন্তু 6 নেব, ঠিক আছে। তো বলো, দিস স্যাটিসফাইড, দূর মশাই, দিস স্যাটিসফাইড কী বলবো বলো তো, দিস স্যাটিসফাইড ফর থিটা সমান সমান 6, থিটা সমান সমান 6 হলে এই ইকুয়েশনটা কি হচ্ছে, স্যাটিসফাই হচ্ছে। তাহলে এই থিটা সমান সমান 6টাকে বসা, এখানে তো বসিয়ে লাভ নেই, আমাদেরকে বসাতে হবে সেখানে। সো পুটিং থিটা সমান সমান 6 in equation
ইন ইকুয়েশন 2 2 নাম্বার ইকুয়েশনে তাহলে বসাবো। 2 নাম্বার ইকুয়েশনে কি আছে বন্ধু? আচ্ছা 2 নাম্বার ইকুয়েশন নামকরণই করিনি, তাহলে নামকরণ করেই দিই। এটাকে 1 নাম্বার বলে দিই, এটাকে 2 নাম্বার বলে দিই, যদিও 1 নাম্বারটা কোনো কাজে লাগছে না। চলো 2 নাম্বারে বসাই। এক্স স্কোয়ার প্লাস থিটা সমান সমান কি বসাবো? 6, তার মানে এক্স স্কোয়ার প্লাস 3 তার স্কোয়ার আসবে, এটা সেটা বসিয়ে দিচ্ছি আগে। এক্স স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার আসবে, এটা ইকুয়ালস টু কী হচ্ছে? থিটা সমান সমান 6, তারপর -5, তার মানে 1। এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x, ঠিক আছে, এক্স স্কোয়ার মাইনাস 2x। থিটা সমান সমান 6 মানে 36 হবে, 36কে হচ্ছে 4 দিয়ে ভাগ করলে 9 আসে, 9 - 8 1, তো +9 - 8 করেও দেখালাম। চলো বাকি ক্যালকুলেশনটা করে নাও ফটাফট। দেখো এক্স স্কোয়ার প্লাস 3 তার হোল স্কোয়ার, এটা সমান সমান এসছে হচ্ছে এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, এটা সমান সমান 1 আসবে। তো এক্স স্কোয়ার মাইনাস 2ab প্লাস 1 স্কোয়ার, মানে ব্যাপারটা বুঝতে পারছো তো? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, সো দ্যাট ইজ নাথিং বাট এক্স মাইনাস 1। তো দেখো এখানে আইদার অর বলে ডাইরেক্টলি বলে দেওয়া যেতে পারে। আইদার বলবে যে এক্স স্কোয়ার প্লাস 3 ইজ ইকুয়ালস টু, প্রথমে প্লাস নিলাম, আর অর বলে বলবো হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3, এটাকে এবার মাইনাস নেবো, তাহলে মাইনাস এক্স এবং প্লাস 1 হয়ে যাবে। তাহলে এটা অর বলে বলবো এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, সরি 2 তো না, এটা 4 হয়ে যাবে, তাহলে টুটা এদিকে গেলে 4 হয়ে যাবে, ইজ ইকুয়ালস টু 0। আর এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ইজ ইকুয়ালস টু 0। অলরাইট, এইবার কিন্তু ফাইনালি আমাদের রিয়াল রুট আসবে না এইবার, তাহলে দেখতে পাচ্ছি যেটা কমপ্লেক্স রুট চলে আসছে পুরোপুরি। শ্রীধর আচার্যের যে ফর্মুলাটা জানো, বি মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, সেটা এখানে বসাও, তাহলে কিছু করার নেই। তো এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছি এখানে আমরা শ্রীধর আচার্য যদি অ্যাপ্লাই করি, তাহলে এখানে অর বলে বলছি এক্স সমান সমান, আচ্ছা অর বলে লাভ নেই, এখানে আমাকে ইমপ্লাই বলে বলতে হবে, দিস ইমপ্লাইজ এক্স সমান সমান মাইনাস বি হচ্ছে তোমার -1, তাহলে +1 হয়ে যাচ্ছে, +1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, মানে 1 মাইনাস 4ac, বি স্কোয়ার 4ac, 4 4 16, 16 ডিভাইডেড বাই 2a, তো যাই হোক বুঝতে পেরেছো। আচ্ছা এখানে অর লিখবে না, এটা ইমপ্লাই লিখবে, হ্যাঁ, তখন অর একবার লিখেছি, মানে অর আইদার অর যেহেতু এখানে তোমার ইন্ট্রোডিউস করেছি, তো অর যেহেতু এখানে লিখেছি, দ্যাট ইজ বাই অরটা এখানে লেখা ঠিক হচ্ছে না। তো এনিওয়ে সেটা আসলো। পরেরটাই যদি দেখো, এটা ইমপ্লাই করবে হচ্ছে এক্স 1 2, তাই তো, এবিসি, তাহলে এবিসি হচ্ছে 1 1 2, তাহলে ডাইরেক্টলি যদি বলে দিই এক্স সমান সমান হচ্ছে 1 1 2 -1 প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার, তার মানে 1 1 1 2 4ac 8 divided by 2a, 2 into a divided by 2a x square, ঠিক আছে 2a 1 1 2 আছে, দ্যাট ইজ বাই দিস ওয়ান ইকুয়ালস টু কি হচ্ছে, x সমান সমান কি পাওয়া যাচ্ছে 1 প্লাস মাইনাস -15 পাওয়া যাবে, তার মানে রুট ওভার অফ 15 হবে, আর একটা মাইনাস যেহেতু মাইনাস রুট ওভার দ্যাট ইজ বাই i চলে আসবে ডিভাইডেড বাই 2। এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 7 ইন্টু i ডিভাইডেড বাই 2। তো এখান থেকে বুঝতে পারলাম আমরা x সমান সমান, এখান থেকে দুটো আমরা রুট পেলাম বা দুটো ভ্যালু পেলাম, x সমান সমান এখানে দুটো ভ্যালু পেলাম, টোটাল 4খানা রুটস আমরা এখানে পেয়ে গেছি, আর 4খানা রুটই হচ্ছে কমপ্লেক্স রুট। সো ক্লিয়ারলি বলে দেবে অল দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন ইজ বলে বলবে যে যেভাবে আছে সেভাবেই লিখে দাও, অসুবিধে নেই, ডিভাইডেড বাই 2 আর হচ্ছে -1 প্লাস মাইনাস রুট ওভার অফ 7i ডিভাইডেড বাই 2। এইভাবে আমরা সমস্ত রুট কিন্তু ফাইনালি বের করতে পারলাম, ঠিক আছে। অলরাইট, তো এই টাইপের ইকুয়েশন যদি আসে, ধরো এখানে 3টা ধরো মিসিং, বুঝতে পারলে যেটা
সেরকম যদি ইকুয়েশন আসে তাহলে এইভাবে তোমরা সলভ করবে। ঠিক আছে, এই প্যাটার্নটা বলে দিলাম। এরপরে চলো তাহলে ফাইনালি এরপরে দেখব কি এই এক্স স্কোয়ার টার্মটাও থাকবে না, 3টাও থাকবে না, 2 এর যেটা মানে 2 এর পাওয়ার যেটা এক্স স্কোয়ার অ্যাকচুয়ালি সেই টার্মটাও কিন্তু থাকবে না। সেরকম অঙ্ক কী করে সলভ করব? একদম মেথড একই, কিছুই করতে হবে না। চলো তাহলে শুরু করা যাক। পরবর্তী অঙ্ক আমরা শুরু করি। নেক্সট কোয়েশ্চেন তোমার সামনে তুলে ধরতে চাইছি ঠিক আমি, সো বলছি সলভ দিস ইকুয়েশন। কি বলেছে? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 12x ইকুয়ালস টু 5। ঠিক আছে, এটাকে সলভ করা যাক। চলো ওকে, তো গিভেন ইকুয়েশন বলে প্রথমে লিখে নেব, গিভেন ইকুয়েশন বলে লিখে নেব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 12x ইজ ইকুয়ালস টু 5। এটাকে 1 নাম্বার নামকরণ করে দিলাম সুন্দর করে। এটাকে সাজাতে হবে এবার। আমি কি বলেছিলাম হচ্ছে এক্স স্কোয়ারে যতগুলো টার্ম ছিল সাধারণত আমরা ডান দিকে লিখছিলাম, মানে এখানে এক্স, দেখো এই ইকুয়েশনটা দেখে বুঝতে পেরে গেছো যে এখানে 3 মানে এক্স টু দি এক্স কিউব টার্ম, তারপরে হচ্ছে এক্স স্কোয়ার টার্ম, দুটোই কিন্তু মিসিং নেই। কি করে ক্যালকুলেশন করব? অ্যাকচুয়ালি আমরা কি করছিলাম যে এক্স স্কোয়ার তারপরের যে টার্মটা ছিল সবগুলোকে ডান দিকে নিয়ে চলে যাচ্ছিলাম, সেই কাজটা এখানেও বেসিক্যালি করব। তার মানে কি এই 12টা আছে, 12xটাকে এদিকে নিয়ে চলে আসলাম, দ্যাটস ইট। ঠিক আছে, এবার থিটা ইন্ট্রোডিউস করে দেবো। সো এইভাবে বলে বলো যে লেট থিটা বি আ ভেরিয়েবল সাচ দ্যাট, থিটা হচ্ছে একটা ভেরিয়েবল সাচ দ্যাট এমন যে এক্স স্কোয়ার প্লাস থিটা বাই 2 নেব, তার হোল স্কোয়ার করে দেবো, সমান সমান হচ্ছে 12x প্লাস 5। আর যে মালপত্র এখানে এক্সট্রা নিয়েছি সেগুলোকে এখানে ডান দিকে লিখে নেব। তাহলে থিটা এক্স স্কোয়ার মানে 2ab টার্মটা, আর তারপরে হচ্ছে থিটা স্কোয়ার বাই 4 এই টার্মটা। চলো ক্যালকুলেশন করি সুন্দর করে। কিছু করার নেই আমাদের, আর তো কিছু করতে পারি না, আমাদের শুধুমাত্র ক্যালকুলেশনটা করতে হবে। তো ডান দিকের পার্টটা কী হচ্ছে বলো দেখি? থিটা এক্সের স্কোয়ার থাকছে, 12x থাকছে, প্লাস থিটা স্কোয়ার বাই 4 প্লাস 5 এই পার্টটা থাকছে। অলরাইট, চলো এটাকে তাহলে 2 নাম্বার নামকরণ করে দিই। আচ্ছা, এখানেও তাহলে অ্যাড করে দিই এটাকে, এক্স স্কোয়ার প্লাস থিটা বাই 2 তার হোল স্কোয়ার। এইবার ডান দিকে যে পার্টটা আছে, ডান দিকে এটা ডেফিনেটলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের ডিসক্রিমিনেন্টটা আমাদের বের করে নিতে হবে। চলো তাহলে ডিসক্রিমিনেন্ট বের করে নিই। বলবো হচ্ছে দ্য discriminant of right hand side is b স্কোয়ার মাইনাস 4ac। তার মানে 144, মানে এই যে দেখো -12, তো -12 এর স্কোয়ার করলে 144 আসে, পজিটিভ 144 মাইনাস 4ac, 4 ইন্টু এ হচ্ছে তোমার থিটা, আর সি হচ্ছে কি থিটা স্কোয়ার বাই 4 প্লাস 5। এইটা সমান সমান হচ্ছে 0। ও সরি, এখানে তো 0, বারবার এই কাজটা করছি আমি ভুলভাল। এরপরে যখন আমরা ডিসক্রিমিনেন্ট পেয়ে গেলাম, এইবার আমরা বলবো যে চুজিং থিটা সাচ দ্যাট উই চুজিং থিটা সাচ দ্যাট। ঠিক আছে, দেখো আমাকে আবার এরকম কোশ্চেন করবে না যে এখানে আর কেন লিখলাম না, গ্রামাটিক্যালি ভুল হয়ে যাচ্ছে কোশ্চেন। অ্যাকচুয়ালি কী হয় বলো তো, যে সাধারণত অঙ্কের যেটা ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজটা হলো সাধারণত আমরা যেভাবে কথা বলি আর কি। ঠিক আছে, সেই ল্যাঙ্গুয়েজটা হচ্ছে, ধরো সাধারণত ইংলিশে যেভাবে কথাবার্তা হয়, সেখানে তো অত বেশি যারা ইংলিশে কথা বলে তা অতটা বেশি গ্রামার মেনটেন করে না। তো দ্যাট ইজ দ্য কেস, যে অঙ্কের ভাষা হলো এটাই, যে নর্মাল বলচাল কি ভাষা, ব্যাপারটা বুঝতে পারছো তো, যেটা আমরা সাধারণত ইউজ করি সেই জিনিসটা। ঠিক আছে, সেটা ইউজ করলে হয়ে গেল, যেন বোঝা গেলেই হলো। ইংলিশ এখানে ভুল লিখলে বা বানান ভুল লিখলে সেটার জন্য তোমার নাম্বার কাটবে না কোনো দিনও। দ্যাট ইজ দ্য কেস। ঠিক আছে, তোমাকে ভুলটা সঠিক করে দেবে, কিন্তু সেখানে নাম্বার তোমার কাটবে না, সেটা নিয়ে চাপ নেবে না। थीटा स्क्वायर बाई 4 प्लस 5 इज इक्वल्स टू क्या मिलेगा दोस्तों? 0 मिलेगा। এটা সমান সমান 0 আমরা কিন্তু কনসিডার করে নিলাম। বাকি ক্যালকুলেশন করতে হবে, কিছু করার নেই আমাদের, আর আমরা কিছু করতেও পারি না। তো এখান থেকে আমি যেটা দেখতে পাচ্ছি 144 মাইনাস অফ 4 থিটা, এখানে হচ্ছে 4 থিটা স্কোয়ার প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। 4 এবং 4 এখানে কাটাকাটি গেল,
কাটাকাটি গিয়ে যে মালটা পড়ে থাকবে সেটা আমি পরের পেজে লিখে দেখাচ্ছি। সেটা হচ্ছে কি 144 আর হচ্ছে মাইনাস অফ থিটা তার কিউব, আর এটা হচ্ছে -20 থিটা সমান সমান হচ্ছে 0। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি একবার মাইনাস দিয়ে গুণ করে দিলাম, তাহলে ওভারঅল বিষয়টা চলে আসলো আমাদের কাছে সোজা সাপটাভাবে এইরকম, দিস ওয়ান। এইবার আমাকে থিটাটাকে গেস করতে হবে। চলো থিটা গেস করা যাক এইবার। প্রথম কথা হলো থিটাকে কম সম নিয়ে লাভ নেই, 1-2 নিয়ে লাভ নেই, বিকজ অফ এখানে অনেক বড় টার্ম আছে, সেটা হচ্ছে 144। তো আমি 3 থেকে চালু করছি। থিটা সমান সমান যদি 3 গেস করো তাহলে তুমি দেখো এখানে পেয়ে যাবে হচ্ছে 27 প্লাস 60। এইটা কিন্তু 144-এর থেকে অনেক ছোট, হচ্ছে না। প্লাস আমাকে কি নিয়ে আসতে হবে, এই দুটোকে ক্যালকুলেশন করে 144 নিয়ে আসতে হবে। দ্যাট ইজ মাই টাস্ক। থিটা সমান সমান 4 কনসিডার করছি। 4 যদি নিই তাহলে এখানে দেখছি 4/4 সরি 4/4 কেন বলছি, 4/4 4 4 64 প্লাস 80 ইয়ে আ গেয়া -144। এটা হচ্ছে 144 -144 কাটাকাটি গিয়ে 0 আসছে। তো স্যাটিসফাই করছে ডেফিনেটলি, থিটা সমান সমান 4 আমাদের স্যাটিসফাই করলো আলটিমেটলি। তো সেটাকে লিখে নিতে হবে, দিস satisfies the ভ্যালু থিটা সমান সমান 4। থিটা সমান সমান 4 দিয়ে হচ্ছে এই ইকুয়েশনটা কিন্তু স্যাটিসফাই হলো, ভালো কথা। তাহলে থিটা পুটিং বলে বলবে থিটা সমান সমান 4, পুটিং থিটা সমান সমান 4 ইন দ্য ইকুয়েশন 2, 2 নম্বর ইকুয়েশনে আমরা কি করব, বসাবো। 2 নম্বর ইকুয়েশনে বসাও থিটা, তাহলে কি হচ্ছে 2 নম্বর বসালে x² প্লাস 4/2, তাহলে x² প্লাস 2 क्या मिलेगा तुमको, कालिया बताओ। x² प्लस 2 তার হোল স্কোয়ার, তারপরে হচ্ছে 2x² মাইনাস 12x, সেটা লিখে নিই আগে। 2x² মাইনাস 12x 2x, ও সরি 4x², এটা থিটা তো 4x², এটা হচ্ছে 4² তার মানে 4 প্লাস 5 আসবে, এটা 4 প্লাস 5 9, 4 প্লাস 5, আর এটা 2 না, এটা অ্যাকচুয়ালি 4, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 4। চলো বন্ধু ক্যালকুলেশনটা নিয়ে এগোনো যাক, ভয় পেলে চলবে না। আমরা পাচ্ছি 4x², আমরা পাচ্ছি 12x, আমরা পাচ্ছি 9। তুমি দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে 2x তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 3 তার হোল স্কোয়ার, এটা হচ্ছে 2 ইন্টু 2x ইন্টু 3। তার মানে যদি বলি এটা কি এসেছে আমাদের কাছে, সেটা হচ্ছে 2x প্লাস 3 তার হোল স্কোয়ার, রাইট। তাহলে এখান থেকে আমরা যেটা বলতে পারবো, আইদার বলে অ্যাড করো দেখি, আইদার বলে বলবে যে x² প্লাস 2 এইটা সমান সমান পজিটিভ নিচ্ছি 2x প্লাস 3, অর বলে বলবে এখানে x² প্লাস 2 সমান সমান হচ্ছে -2x প্লাস 3। समझ में आया क्या? হোয়াট নেক্সট? ক্যালকুলেশন চালাবো আর কি করবো, আর আমাদের তো আর খেয়ে দে কাজ নেই, আমরা কি করব শুধু আর শুধুমাত্র ক্যালকুলেশন চালাবো, ভুলভাল করবো না কিন্তু, ঠিক আছে? ভুল করে দিলে কিন্তু, ও ভুল তো করেই দিয়েছি, দেখতেই পাচ্ছি আমি। क्या है ये तो आम जिंदगी हो गया, हम तो मेंटोस जिंदगी मांगे थे। এটা হচ্ছে -3, তাহলে এটা 5 হয়ে যাবে, +5 এখানেও ঠিক একই রকম, মাইনাস হলে আচ্ছা এটা +3, ওকে। এখান থেকে কী পাওয়া যাচ্ছে, কিছু করার নেই, সিধু আচার্যের ফর্মুলা ইউজ করতে হবে, -b তার মানে +2 হয়ে যাচ্ছে, প্লাস মাইনাস √b² বলে তো 4 - 2ab, সরি 4ac, 4×5 = 20 डिवाइडेड बाई 2a। इधर से क्या मिल रहा है कालिया तुमको, इधर से तो कुछ अच्छा कुछ नहीं मिल रहा है। এখানেও সিধু আচার্য ইউজ করতে হবে, কারণ কোনো ফর্মুলাও পড়ছে না, ফ্যাক্টর আকারেও ভাঙতে পারছি না,
প্লাস মাইনাস মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ 4, সরি সরি বি স্কোয়ার মাইনাস 4ac, ঠিক আছে ঠিক আছে। মাইনাসটা তাহলে প্লাস হয়ে যাবে 4, কারণ এটা এই যে দেখো মাইনাস আছে, দ্যাট ইজ ওয়াই প্লাস 4ac ডিভাইডেড বাই 2 এ বন্ধু কি আসিবে উত্তর দাও আমাকে। পরের পেজে বলবো না এখানেই বলবো? এখানেই বললে ভালো হতো। এটা আসবে 16 -16, তাহলে 4 একটা বেরিয়ে আসবে। তো এটাকে যদি এখানে লিখি আমি, চলো পরের পেজেই লিখি, চলো বেকার এখানে জায়গা হচ্ছে না। x সমান সমান হচ্ছে 2 প্লাস মাইনাস রুট ওভার অফ -16 আসবে, তার মানে 4 একটা চলে আসবে, একটা i চলে আসবে, ডিভাইডেড বাই 2। আরে समझ में आया क्या तुमको? এর পরেরটা কি? এর পরেরটাও x সমান সমান হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি -2 প্লাস মাইনাস হচ্ছে 8 আসছে। তো 8টাকে ভাঙতে পারি 2 इंटू √2। चलिए फिर इसको भी लिखते हैं 2 इंटू √2 ডিভাইডেড বাই 2। তার মানে আলটিমেটলি ব্যাপারটা x সমান সমান কি আসলো 1 প্লাস মাইনাস 2y, x সমান সমান কি আসলো -1 প্লাস মাইনাস অফ রুট ওভার অফ 2। আচ্ছা, তো এই দুটো রুট যেটা দেখতে পাচ্ছ, এই দুটো রুট হচ্ছে আমাদের রিয়েল রুট, আর এই বাকি যে দুটো রুট দেখতে পাচ্ছ এটা হলো আমাদের কি বলো কমপ্লেক্স রুট। সো অল দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, all the roots of the given equation is বলে বলবে। কি কি আসলো? আসলো আমাদের কাছে 1 প্লাস মাইনাস 2y, আমাদের কাছে আসলো -1 প্লাস মাইনাস অফ √2। ঠিক আছে, চলো। তো ওভারঅল আমি সমস্ত প্যাটার্নের কোয়েশ্চেন তোমাদেরকে প্র্যাকটিস করে দিলাম। এবার একই রকম প্যাটার্নের কোয়েশ্চেন বেশ কয়েকবার প্র্যাকটিস করার পরে ফাইনালি তাহলে 1-2টো অঙ্ক তোমাকে দিয়ে দিই। যখন তুমি ক্লাসটাকে তো অবশ্যই দেখলে, ক্লাসটাকে দেখার পরে যখন নিজে থেকে প্র্যাকটিস করতে চাইবে ফ্যারাডেস মেথডে, 1-2টো অঙ্ক তাহলে থাকবে তোমার কাছে, তাই না? 1-2টো অঙ্ক থাকবে তাহলে তোমার কাছে। চলো কয়েকটা অঙ্ক দিয়ে দিচ্ছি তাহলে, উত্তরগুলো দিয়ে দিচ্ছি মানে কি আমি তোমাদের কোত্থেকে দিচ্ছি বলে দিচ্ছি। এটা হচ্ছে দিচ্ছি তোমাদের পাল চ্যাটার্জির বই থেকেই দিচ্ছি, আমিও এক্সারসাইজ থেকেই তুলেছিলাম কয়েকটা অঙ্ক আর কি। নেক্সট কোয়েশ্চেন যদি HW দিই, HW কয়েকটা জাস্ট প্র্যাকটিস করবে, বইয়েও হচ্ছে তোমার আছে কোয়েশ্চেন, যেমন 2টা এটা করে দিয়েছি 2, 9। চলো শেষের অঙ্কটা করবে পারলে। শেষের অঙ্কটা বলেছে হচ্ছে দাঁড়াও 1 সেকেন্ড, সলভ ইউজিং ফ্যারাডেস মেথড। সেখানে বলে দিয়েছে তোমাকে x স্কোয়ার, সরি x টু দি পাওয়ার 4 মাইনাস অফ 2x কিউব মাইনাস অফ 5x তার স্কোয়ার প্লাস 10x মাইনাস 3 হলো একটা অঙ্ক। আর একটা ধরো বলছি এটা করতে পারো সলভ। এটা কত নাম্বার আছে? 14 নাম্বার। x4 মাইনাস 3x এর স্কোয়ার মাইনাস 4x মাইনাস 3 সমান সমান 0। আচ্ছা, এটাও সমান সমান 0, এটা হচ্ছে সমান সমান 0। নেক্সট কোয়েশ্চেন যদি তোমাকে প্রোভাইড করি, সেটা হবে দেখতে সলভ বলে বলছে 9x4 প্লাস 9x তার স্কোয়ার মাইনাস 2 ইজ ইকুয়ালস টু 0। ঠিক আছে, চলো এই কটা, এই তিনখানাই করো, এনাফ। ঠিক আছে, অনেক কটাই তো তোমাদের প্র্যাকটিসও করিয়ে দিলাম, এখানে রেডি হয়ে গেছো। আমি তো আশা করছি তোমার অঙ্কটা পুরো মুখস্থ হয়ে গেছে অলরেডি। তো এই কটা করো, এই কটা করলেই এনাফ, যথেষ্ট। ঠিক আছে, এগুলো একটু বাড়িতে প্র্যাকটিস করে নিও। আচ্ছা, উত্তরগুলো আমাকে বলে দিতে হবে। উত্তরগুলো তো তুমি বই থেকেও পেয়ে যাবে, যদিও উত্তরগুলো বই থেকেও পেয়ে যাবে। দাঁড়াও 1 সেকেন্ড, জাস্ট গিভ মি আ সেকেন্ড। উত্তর, তাই তো? প্রথমটার আনসার যেটা হবে, ঠিক আছে,
এটা কোয়েশ্চেন নাম্বার 1 যদি হয়, এটা যদি 2 হয়, এটা যদি 3 হয়, তাহলে কোয়েশ্চেন 1-এর আনসার কি হবে সেটা হলো, বলছি দাঁড়াও, 1/2 -1 প্লাস মাইনাস √13। আরেকটা হচ্ছে 1/2 1 প্লাস মাইনাস √5। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 2, কারণ কে আর বই ঘাঁটতে যায়, তাই না? তুমি তো আর বই দেখতেও যাবে না হয়তো ক্লাসটা করার পরে। এবার নেক্সট কোয়েশ্চেনের উত্তরটা যদি বলে দিই তোমাকে, x4 কোনটা যে নিলাম, 14 নম্বর। আচ্ছা, 14 নম্বরটাও একই রকম উত্তর আসছে, 1/2 1 প্লাস মাইনাস √13। আর একটা বেরোচ্ছে হচ্ছে 1/2 1 প্লাস মাইনাস i ইন্টু √13। তার মানে দুটো কমপ্লেক্স রুট, দুটো রিয়েল রুট বেরিয়েছে। ঠিক আছে, ভালো কথা। 3 নম্বরেরটা বলছে, 3 নম্বরের উত্তর বেরোবে হচ্ছে, এই রে 3 নম্বরেরটা একটু কঠিন উত্তর বেরোচ্ছে দেখছি, প্লাস মাইনাস √1/6 -3 প্লাস √17। ঠিক আছে, প্লাস মাইনাস কিন্তু, তাহলে এখানে দুটো রুট পেলে। আর একটা রুট পাবে হচ্ছে প্লাস মাইনাস i ইন্টু √1/6 ইন্টু 3 প্লাস √17। ঠিক আছে, আচ্ছা এটাকে ক্লোজ করে দিতে হবে, ব্যাস এই কটা রুট। অলরাইট, তো উত্তরগুলো তোমাকে বলে দিলাম। এইবার সবথেকে ভাইটাল কোশ্চেন, যে ফ্যারাডেস মেথডটা কতটা বেশি ইম্পর্টেন্ট। ওই যে বললাম, এর আগেও বলেছিলাম তোমাকে যে যদি ইচ্ছে হয়ে গেল, দেখো আগের মেথডটা তুলনায় আমার মনে হয় এই মেথডটা অনেকটা বেশি শর্ট, আমার মনে হয়। তোমার কি মনে হয় আমি জানি না, দুটোই তুমি বলবে লেন্দি ডেফিনেটলি। তবে এটাতে অতটা বেশি আমাদের মানে কি বলতো, বেশি স্টেপ মনে রাখতে হয় না খুব একটা বেশি। এখানে জাস্ট এই যে থিটাটাকে অ্যাড করবো, ডিসক্রিমিনেন্টটাকে 0 করে দেবো, তারপরে থিটা সমান সমান যেটা পাবো সেটা এখানে বসিয়ে দেবো, এইটুকুটাই স্টেপ, আর কিছু কিন্তু স্টেপ নেই। বাকি আগের কার্ডেন্স মেথডটাই কিন্তু স্টেপগুলো অনেকটাই বেশি ছিল। তো যদি মনে হয় এক্সামিনারের যে ধরো তোমার একটু সহজ অঙ্ক দেওয়ার ইচ্ছে হয়ে গেল, তখন সে কার্ডেন্স মেথডটাকে দিল না, সে ফ্যারাডেস মেথডটাকে দিয়ে দিল। বাকি কার্ডেন্স মেথড 100% আসবেই, সেটা নিয়ে কোনো ডাউট নয়। তারপর আবার প্রথমবার কোয়েশ্চেন হচ্ছে, আসবে। কার্ডেন্স মেথডটা ভালো করে প্র্যাকটিস করো। ফ্যারাডেস মেথডটাও করে দিলাম লাস্টে, এতদূর যদি দেখো তাহলে ফ্যারাডেস মেথড নিয়েও তোমার আশা করছি কোনো রকমের ভয় নেই এইবার। ঠিক আছে, চলো একটুখানি ক্যালকুলেশনটাকে মাথায় একটু ভালোভাবে করবে আর কি। বুঝতেই পারছো আমি ক্যালকুলেশন করতে করতে ভুল করে দিচ্ছি, তো ডেফিনেটলি ক্যালকুলেশনটাকে চেষ্টা করবে একটু ভুল না করার, একটু আস্তে আস্তে করবে, ধীরে সুস্থে করবে। চলো তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে। আর আমার ইন্টারনেটটাও চলে এসছে, তাহলে ইন্টারনেট এই ক্লাসের মাঝেই অ্যাকচুয়ালি এসছে ইন্টারনেটটা, তো পজ করেছিলাম একটুখানি। তো তোমার হচ্ছে নেক্সট ক্লাসটা তাহলে আমি লাইভ নেব। অলরাইট।